ওকে, রেকর্ডার চালু হয়ে গেছে। ওকে, তাহলে সবার আগে আমরা যেটা দেখব যে এই যে ফটোশপ সফটওয়্যার, এখানে আমরা যে কোনো কাজ কিভাবে শুরু করব। So, সবার আগে সফটওয়্যারটা চালু করার পরে আমাদের যেটা কাজ হবে, আমরা যে ভাইয়া কাজ, প্রথম আমাদের একটু যদি পরিচয় করে দিতেন এই আইটেমগুলোর সাথে একটু ভালো হতো। না 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 ভাই, আইকনের সঙ্গে এখন পরিচিত হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আইকনের সঙ্গে আমরা পরিচিত হব যখন যেটা দরকার হবে তখন। আচ্ছা 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 ঠিক আছে। কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কারণ আগে আমি আপনাদেরকে যদি ভয় দেখাই দেই, তখন তো আপনারা ক্লাস করতে যাবেন না, দেখা যাবে যে ক্লাস আমার আপনাদেরকে যে ধরে আনতে হচ্ছে জোর করে। আমি এটা চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, দেখেন, তাহলে সবার আগে যেটা করব আমরা, কাজ করার জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার জন্য এই যে আমাদের সবার উপরে টপ কর্নারে যে দেখা যাচ্ছে ফাইল, এখানে যাব, দেন নিউ ক্লিক করলাম। দেখেন এখানে কি আসছে, আচ্ছা আছে না? আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? কেন আমার হ্যালো? হ্যাঁ, আমার ডিসপ্লে সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমাদের এই উইন্ডোটা, একটা ছোট একটা উইন্ডো আসছে, তাই না? সবার উপরে লেখা আছে নেম। তাহলে এটা হবে আপনার ফাইল নেম, যে ফাইলটার নাম কি দিবেন আপনি। তো আমি এখন এই ফাইলটার নাম দিলাম টেস্ট, ঠিক আছে? জি ভাইয়া। কারণ আমরা পার্টিকুলার কোনো কিছু এখন করব না, আমরা শুধু এখন এই ফটোশপের উইন্ডোটার সঙ্গে পরিচিত হব। তাহলে টেস্টের নাম দিলাম আমি, দেন ডকুমেন্ট টাইপ। আচ্ছা, আমি আপনাদেরকে কি বলছিলাম যে মেইনলি দুইটা টাইপ হয়, কি কি? ওয়েব, একটা হচ্ছে ওয়েব ডিজাইন, প্রিন্ট ডিজাইন। ডিজাইন। তা এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন আছে। এইখান থেকে আপনি চাইলে ইন্টারন্যাশনাল পেপার সাইজ এগুলোতে যেতে পারবেন। পেপার সাইজ, পেপার সাইজ মানে কি আসলে? মানে এই যে আমরা দোকানে কিনতে যাই না A4 পেপার, এটার সঙ্গে আমরা সবচেয়ে পরিচিত, তাই না? A4 পেপার, এরকম A5 আছে, A2 আছে, A3 আছে, A6 আছে, A1 আছে, A0 আছে। বুঝতে পারছেন? এগুলো সবই পেপার সাইজ। A0 হচ্ছে সবচেয়ে বড় পেপার সাইজ, A6 হচ্ছে সবচেয়ে ছোট পেপার সাইজ। আমি যখন ইন্টারন্যাশনাল, হ্যালো ভাইয়া, আপনারা একটু মাইকটা ক্লিয়ার রাখেন, ঠিক আছে? ওকে, আমি তাহলে ব্যাক করতেছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা, তাহলে এই যে পেপার সাইজ, এখানে আমি যদি যাই, দেখতে পাচ্ছেন কত পেপার সাইজ আছে। তো আমি যেটা বলতেছিলাম, A0 হচ্ছে সবচেয়ে ছোট পেপার সাইজ, A6 হচ্ছে, সরি, A0 হচ্ছে সবচেয়ে বড় পেপার সাইজ, আর A6 হচ্ছে সবচেয়ে ছোট পেপার সাইজ। এতটুকু বোঝা গেছে? আচ্ছা, সবাই বুঝছেন তো? কেউ আছেন যে বুঝে নাই? আচ্ছা, এই যে সাইজ আমি সিলেক্ট করলাম, এরপরে আছে কি দেখেন, উইথ আছে, আর এখানে ইউনিট আছে। দেখেন উইথের বিষয়টাতে আপনার এটা আসলে চওড়ায় কতটুকু হবে, লম্বার চওড়া, তো চওড়া এটা কতটুকু হবে। এখন আমরা যখন অরিজিনাল একটা সাইজ নিয়ে কাজ করব, যেমন A4 পেপার, এটার সাইজ তো ফিক্স, তাই না? এটা ইন্টারন্যাশনাল পেপার, এটার সাইজ ফিক্স। আপনি যদি এটা চেঞ্জ করেন তখন আর ওটা A4 থাকবে না, ঠিক আছে? ওটা কাস্টম হয়ে যাবে। দেখেন আমি চেঞ্জ করি, মনে করেন আমরা এটা দিলাম 200, দেখছেন ডকুমেন্ট টাইপ কি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। কাস্টম হয়ে গেছে। আচ্ছা, এখন এই পাশে আমাদের আছে ইউনিট, মিলিমিটার, পিক্সেল, ইঞ্চেস, সেন্টিমিটার, পয়েন্ট, পিকাস, কলামস। সো এগুলো সবই হচ্ছে আপনার ইউনিট। আপনি যে ইউনিট আপনার দরকার আপনি সেটা সিলেক্ট করবেন। অনেকে ইঞ্চেসে কাজ করে, অনেকে পিক্সেলে কাজ করে, অনেকে মিলিমিটারে কাজ করে। প্রিন্টের জন্য
নর্মালি ইঞ্চেস অথবা মিলিমিটার, এই দুইটার যে কোনো একটা ইউজ করা হয়। ঠিক আছে? হ্যাঁ, যে ফাইলগুলো প্রিন্ট হবে ওগুলো নর্মালি ইঞ্চেস অথবা মিলিমিটার, এই দুইটার যে কোনো একটা ইউনিট ব্যবহার করা হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি ইঞ্চেসে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, হাইট, হাইট কি বুঝতে পারছি, এটা যদি হয় চওড়া তাহলে এটা হচ্ছে লম্বা। হাইট আমরা, আচ্ছা এখন আমরা সাইজগুলো ঠিক করে দেই। A4 পেপারের জন্য উইথ হচ্ছে সবসময় 8.27, হাইট হচ্ছে 11.69 ইঞ্চেসে। ঠিক আছে? আচ্ছা, রেজুলেশনের বিষয়টা দেখেন, এই যে 300 পিক্সেলস পার ইঞ্চ, এটা কি? হ্যাঁ, প্রতি ইঞ্চিতে 300 পিক্সেল করে থাকবে। তার মানে হচ্ছে এটা যে আপনার এই জিনিসটা যত কম হবে রেজুলেশন তত লো হবে, মানে ইমেজটা ফেটে যাওয়ার চান্স তত বাড়বে। আমার কথা বুঝতে পারছেন সবাই? কে আছেন বুঝেন নাই আমাকে একবার বলেন। ভাই যে কেউ বুঝতে না পারলে আমাকে বলেন, ঠিক আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন যে বুঝেন নাই? সবাই রেসপন্স করতেছেন না আপনারা। আচ্ছা, কেউ নাই যে বুঝেন নাই, সবাই বুঝছেন? ওকে, গ্রেট, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা, তাহলে রেজুলেশন আমরা এই যে নাম্বারটা যত কমাবো আমাদের ইমেজ ফেটে যাওয়ার চান্স তত বেশি হবে। হাইস্ট 300, না না এর উপরেও যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু 300 হচ্ছে গিয়ে আপনার মনে, হ্যাঁ 300 হচ্ছে গিয়ে আপনার হাই রেজুলেশন ইমেজের জন্য যথেষ্ট। কারণ আপনি আবার যদি রেজুলেশন বেশি বাড়ান তখন ফাইল সাইজ অনেক বেড়ে যাবে, ওইটাও একটা সমস্যা। ঠিক আছে? প্রিন্টের জন্য 300 এই কারণে বেস্ট। ওয়েবের জন্য এটা কমায় আপনি 72 পিক্সেল পর্যন্ত করতে পারবেন, সেটা শুধু ওয়েবের জন্য। আমরা ওগুলোতে পরে যাবো, আরও সমস্যা নেই। আচ্ছা, তো এখানে ইউনিট আছে পিক্সেল পার ইঞ্চ, পিক্সেল পার সেন্টিমিটার। তা আমরা পিক্সেল পার ইঞ্চ নিয়ে কাজ করব, কারণ আমরা ইঞ্চিতেই কাজ করতেছি। আচ্ছা, নেক্সট কালার মোড। এই দেখেন এইখানে এখন সিলেক্ট করা আছে RGB। RGB মানে কি কেউ বলতে পারবেন? আচ্ছা, রেড গ্রিন ব্লু, গ্রেট। এখন আমাকে বলেন এই RGB কালার কোথায় ব্যবহার করা হয়? কেউ বলতে পারবেন? ভাইয়া আসলে এখানে এই জিনিসটা এভাবে আসে নাই। এখানে RGB কালারের কারণটা হচ্ছে এটা, আমাদের যে ডিসপ্লে যত মনিটর আছে সবগুলো মনিটর এই 3টা কালার দিয়ে তৈরি। বুঝতে পারছেন আমি কি বলছি? যা কিছু আমরা ওয়েবে দেখি, মোবাইলে দেখি, সব কিছু এই 3টা কালারের তৈরি। কারণ আমরা যে ডিসপ্লেতে দেখতেছি সেই ডিসপ্লে এই 3টা কালার সাপোর্ট করে। বুঝতে পারছেন? এটা কিন্তু শুধু যখন আমরা ডিসপ্লেতে কোনো কিছু দেখতেছি, কিন্তু যখন আমরা প্রিন্ট করব তখন কিন্তু আর RGB কালার না, তখন CMYK। এবার বলেন আমাকে CMYK কালারের সঙ্গে কে পরিচিত? কে বলতে পারবেন এটা কি? সমস্যা নেই, আমি তো অবশ্যই আপনাদেরকে বলবো। কেউ কারো কোনো আইডিয়া আছে নাকি যে এটা সম্পর্কে জানেন? জানেন বলেন আমার।
কে জানি বলতেছিল কিছু একটা। ভাইয়া কথা বলতে হবে তো, আপনারা কথা না বললে কীভাবে হবে? আমি যখন কোয়েশ্চেন করব তখন সবাই অ্যান্সার করার চেষ্টা করবেন, না পারলেও সমস্যা নাই, বলেন যে ভাই আমি জানি না, শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ম্যাজেন্টা। আচ্ছা আমি বলি শোনেন, সিএমওয়াইকে কালার, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে, মানে ফুল মিনিং যেটা, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক। তার মানে সিতে সায়ান, এমতে ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কি ব্ল্যাক। বোঝা গেছে? কেউ কি আসেন বুঝতে পারেন না আমার কথা? আচ্ছা এখন দেখেন, প্রিন্টে এইটা ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করে? প্রিন্টের জন্য 4টা কালির ফিল থাকে। তো আপনি যখন কোনো ডিজাইন করবেন তখন ও কি করবে, প্রথমবার শুধু সায়ান যে কালারটা আছে ওইটা প্রিন্ট করবে, তারপরের বার ম্যাজেন্টা যে কালার আছে সেটা প্রিন্ট করবে, তারপরের বার ইয়েলো যে কালার আছে সেটা প্রিন্ট করবে, তারপরে কি ব্ল্যাক যে কালার আছে সেটা প্রিন্ট করবে। বুঝতে পারছেন আমার কথা? সো কালার মোড মেইনলি এই দুইটা, আরজিবি আর সিএমওয়াইকে। আরজিবি ইউজ করবো আমরা প্রিন্টের জন্য, আর সিএমওয়াইকে ইউজ করবো আমরা ওয়েবের জন্য, তাই না? যারা যারা বলছেন যে জি ভাইয়া, তাদের মনোযোগ যে কোন দিকে, আমার তো টেনশন হচ্ছে। দেখেন, সিএমওয়াইকে হচ্ছে প্রিন্টের জন্য, আরজিবি হচ্ছে মনিটরে দেখার জন্য। ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? যার কনফিউশন আছে বলেন, আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই, বলেন। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো যাচ্ছি। এখন দেখেন, এই যে বিট, এইটার বিষয়টা আসলে আপনার মেমোরির উপরে, ঠিক আছে? যে আপনার মনে করেন যে এরকম যে মেমোরি স্ট্রিপ 1 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, এখানে একসঙ্গে একটা বিট থাকতে পারে শুধু, যেটা লোয়েস্ট। 8টা বিট হইতে পারে যেটা তারপরে, 16 বিট হইতে পারে, 32 বিট পর্যন্ত হইতে পারে, ওইটা হচ্ছে হাইস্ট। তো 32 বিট আমরা নিব না এই কারণে, 32 বিটে গেলে ওইটা অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে? যেটা আসলে আমাদের দরকার নাই স্পেশাল কেস ছাড়া। সো 16 বিট হচ্ছে আদর্শ, আইডিয়াল কন্ডিশন বলে না, এটা হচ্ছে সেইটা। বুঝতে পারছেন? ওকে, তাহলে এটা হচ্ছে 16 বিট, দেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। আচ্ছা এখন এই জিনিসটা কি আসলে, এটা যখন আমি অন করব তখন বুঝতে পারবেন। ধরে নেন এরকম যে আপনার যে উইন্ডোটা ওপেন হবে সেটার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে। এখানে আপনি হোয়াইট কালার রাখতে পারেন, ব্ল্যাক রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার রাখতে পারেন, ট্রান্সপারেন্টও করতে পারেন। ট্রান্সপারেন্ট মানে কি বলতে পারবেন কেউ? হ্যাঁ, তার মানে হচ্ছে যেটা আসলে আপনি এপার থেকে ওপার দেখা যায় এরকম বোঝায় আর কি, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, আমরা আপাতত হোয়াইট রাখতেছি। আচ্ছা, দেন কালার প্রোফাইল। তো কালার প্রোফাইলের বিষয়টা আসলে আমাদের এখানে যেগুলো মেশিন আছে, হ্যাঁ, এগুলো একটা আমাদের দেশের না, সব আসে বাহির থেকে, ঠিক আছে? এই কারণে আমাদের জন্য সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা সব জায়গাতে ইউজ হয় সেটা ব্যবহার করা। তো এই যে ওয়ার্কিং সিএমওয়াইকে, এটাই সবচেয়ে ভালো, আপনারা এটাই ইউজ করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট, পিক্সেল অ্যাসপেক্ট রেশিও। এটা আসলে কি? এটা হচ্ছে গিয়ে আপনার পিক্সেলগুলোর মধ্যে, মানে পিক্সেলগুলো দেখতে কীরকম হবে। আপাতত ধরে রাখেন যে এটা পিক্সেলের সাইজের জন্য, ঠিক আছে? আর কিছু না, সিম্পল জিনিস।
আপনাদের এগুলো নিয়ে নর্মালি হাত দিতে হবে না, এগুলো ডিফল্ট যেটা থাকে আমরা ওইটাই ইউজ করব, ঠিক আছে? তাহলে আমি ওকে দিলাম। দেখি আমাদের প্রথম ফাইল আমরা ক্রিয়েট করতেছি, কীরকম দেখা যায় একটু দেখি। কীরকম দেখা যাচ্ছে? এটা একটা নর্মাল পেজের মতোই লাগতেছে না? A4 সাইজের পেপার যারা দেখছেন, আমরা মোটামুটি সবাই দেখছি, সো একটা পেপার মনে হচ্ছে। এই যে দেখেন, আমি মাউস যেখানে নিয়ে রাখছি ডান দিকে, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, দেখছেন? এটা হচ্ছে হোয়াইট, আর এই যে এটার পাশে এটা একটা লক সাইন আছে, তাই না? এই জিনিসটা নিয়ে আমরা পরে দেখব। আপাতত যেটা দেখি, এটা হচ্ছে আমাদের নতুন ফাইল, ফাইলের নেম টেস্ট, ঠিক আছে? হ্যালো, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের আর্ট পেপার মনে করে। আমরা এখন এটার উপরে ড্রয়িং করব, বোঝা গেছে? এটা হচ্ছে আপনার ক্যানভাস। ড্রয়িংয়ের সঙ্গে যারা পরিচিত তারা বুঝবেন, যারা পরিচিত না তারা এইভাবে চিন্তা করেন। ছোটোবেলায় আমরা যখন ছবি আঁকাইতাম তখন আমরা কি করতাম? সবার আগে একটা পেপার নিতাম না? ঠিক আছে, এটা হচ্ছে সেই পেপার। এখন এইটার উপরে আপনি কাজ করা শুরু করবেন, যা মন চায় আপনি আঁকাবেন, লিখবেন, যা ইচ্ছা আপনি করবেন, কিন্তু এইটার উপরে করবেন, বোঝা গেছে? আচ্ছা, আমাকে বলেন, এই যে এই পর্যন্ত যে আসলাম, কারো কোনো বিষয়ে কনফিউশন যদি থাকে আমাকে এখনই বল। আচ্ছা, আমি একবার শেয়ারটা, আমি রেকর্ডারটা অন করে দিলাম। দেখেন, তো সবার আগে আমরা শুরু করব, চিন্তা করেন এভাবে যে আমি আসলে কাজ করতে চাই এইভাবে, প্রজেক্ট দিয়ে আমরা শিখব সফটওয়্যারটা এভাবে। তো যখন আমাদের যে টুল লাগবে তখন আমরা সেই টুলের ব্যবহার শিখব। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যালো, কেউ কি আছেন আমার কথা বুঝতে পারেন নাই? এই যে দেখেন, এই যে বামে যে চিহ্নগুলো দেখা যাচ্ছে, যে আইকনগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে টুল, বিভিন্ন টুল। ব্যাপারটা এরকম মনে করেন যে বিভিন্ন কালারের পেন্সিল আপনার ড্রয়িংয়ের জন্য, ঠিক আছে? এক একটার কাজ এক এক রকম। সো এই যে জিনিসগুলো আমি যদি চাই আপনাকে 1 বছর ধরে এই টুলসগুলো শুধু শিখাইতে পারবো। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? ও আচ্ছা 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 আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, দেখেন এই যে বামে, হ্যাঁ বলেন কি বলতেছিলেন? ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না, মনে হচ্ছে অনেক দূর থেকে আসতেছে, শুনতে পাচ্ছি না আমি ঠিকভাবে। মাইকটা একটু মুখের কাছে নেন। হ্যালো, হ্যাঁ আপনি কিছু বলতেছিলেন? আচ্ছা আচ্ছা ভাই, দেখেন এই যে বামে যে আইকনগুলো দেখতেছেন,
ঠিক আছে, এগুলো সব এক একটা টুল। তো এই টুলগুলোর এক একটার কাজ এক এক রকম, এক একভাবে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো কোনটা কিভাবে আমরা করব, ব্যবহার করব কিভাবে, এইটা আমি যদি শিখাইতে যাই আপনাদের 1 বছরেও আমি আপনাদেরকে এগুলো শিখাইতে পারবো, কোনো সমস্যা নেই। এত ভাস্ট এদের ইউজ। সবচেয়ে ভালো হয় এই কারণে এইটা, আমরা যখন যেটা ব্যবহার করার সময়, কোনো একটা কিছু তৈরি করার সময় যখন যে টুলটা লাগবে আমরা তখন সেইটা শিখব, ঠিক আছে। ওকে, যেহেতু আমাদের টাইমটা একটু শর্ট, মাত্র 2 মাস 50টা ক্লাস আমরা পাবো, তার মধ্যে আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই শিখতে হবে। ধরে নেন 20টা ফটোশপ, 20টা ইলাস্ট্রেটর, দেন 10টা আমাদের ফ্রিল্যান্সিংয়ের জন্য থাকবে। সো যদি নর্মালি লেআউট এইটা হয়, তাহলে আমরা মাত্র 20টা ক্লাস পাচ্ছি এখানে, যেটা কোনোভাবে এনাফ না। আমি এই কারণে আপনাদেরকে শিখাবো এগুলো ব্যবহার করে কিভাবে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। আসলে এটা পুরোপুরি পার্সোনাল প্রেফারেন্সের উপরে, কিন্তু ভাস্টলি ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় ফটোশপ, ঠিক আছে। এটার ব্যবহার এত বেশি যে আপনি কল্পনা করতে পারবেন না এটা দিয়ে আপনি কী কী করতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন আমি আপনাদেরকে এখন একটা ছোট প্রজেক্ট আমরা শুরু করব, ঠিক আছে। সো এটা আমাদের টেস্ট ছিল, এটা আমি কেটে দিচ্ছি, ফাইলে যাই, নিউ একটা ফাইল নিব আমরা। এখন আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে গিয়ে একটা বিজনেস কার্ড। বিজনেস কার্ড তো আমরা সবাই চিনি, তাই না? হ্যাঁ, তো বিজনেস কার্ড সবাই চিনি আমরা, কোনো সমস্যা নেই। ওকে, কেউ বলতে পারবেন আমাকে বিজনেস কার্ডের সাইজ কত, ডাইমেনশনটা কত, ওইটার হাইট এবং উইথ কত? কাছাকাছি গেছেন, এই একটু একটু এদিক সেদিক হয়ে গেছে আর কি। আচ্ছা, আর কেউ? হ্যাঁ, 3.5 আর 2 ইঞ্চি। তাহলে এই যে আমি উইথে বসাইলাম 3.5 ইঞ্চি, হাইটে বসাইছি 2 ইঞ্চি। আচ্ছা, এই যে নেমটা তাহলে আমরা কি দিব? বিজনেস কার্ড, ঠিক আছে। আচ্ছা, রেজুলেশন কত হবে? বিজনেস কার্ড কি প্রিন্টের জন্য নাকি ওয়েবের জন্য? প্রিন্টের জন্য, তাহলে রেজুলেশন হবে কত? 300। আচ্ছা, কালার মোড কি হবে? সিএমওয়াইকে। ওকে, সিএমওয়াইকে কেন? হ্যাঁ, প্রিন্টের জন্য সিএমওয়াইকে সবসময় ব্যবহার করব আমরা, যখন ওয়েবের জন্য ব্যবহার করব তখন ইউজ করব 8 GB। হ্যাঁ, আচ্ছা, বিট করে দিব আমরা এটা 16 বিট, ঠিক আছে। ওকে দিলাম। এই যে আমাদের বিজনেস কার্ডের জন্য একটা পেজ ওপেন হয়ে গেছে, তাই না? আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, নেক্সট যে কাজ হবে সবার আগে সেটা হচ্ছে আমরা এটা সেভ করব। কিভাবে সেভ করব দেখেন, ফাইল থেকে গিয়ে সেভ এজ একটা অপশন আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, দেখেন এইখানে পাশে কিন্তু শর্টকাট দেওয়া আছে। আমি চাইলে শর্টকাট ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি যদি শর্টকাট ব্যবহার করি আপনারা বুঝতে পারবেন আমি কি প্রেস করছি। হ্যাঁ, সো আমি চেষ্টা করব ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবে দেখাই দিতে, যেন আপনারা বুঝতে পারেন, পরে পরে যেন মনে না হয় আচ্ছা ভাইয়া এখানে কি করলো, কোথা থেকে কি আসলো, বুঝলাম না তো কিছু। ওকে, আমি জানি যারা অলরেডি এই জিনিসগুলো জানেন তাদের জন্য এটা একটু পেইনফুল মনে হইতে পারে, কিন্তু ফর দ্য গ্রেটার গুড আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। আমি চাই সবাই যেন আমরা শিখতে পারি। ওকে, তাহলে সেভ অ্যাজ দিলাম, চলে আসছে। আমি এখানে একটা আপনাদের জন্য ফোল্ডার ক্রিয়েট করি, GD109।
ওকে, তাহলে এই যে এখন দেখেন এইখানে উইন্ডোটা যে আপনার প্রথমে আছে কি ফাইল নেম, বিজনেস কার্ড, এটা আমরা সিলেক্ট করছি। এখানে একটা অপশন আছে দেখছেন সেভ অ্যাজ টাইপ, মানে এই ফাইলটা কি হিসেবে সেভ হবে। এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আপনি চাইলে ফটোশপ হিসেবে সেভ করতে পারবেন, জেপিইজি ইমেজ হিসেবে সেভ করতে পারবেন, তারপরে আপনার চাইলে এটাকে পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন, র হিসেবে সেভ করতে পারবেন, টিআইএফএফ। এখন এই যে র আর টিআইএফএফ এই দুইটা ফরম্যাটের সঙ্গে পরিচিত শুধু তারা যারা ফটোগ্রাফির সঙ্গে রিলেটেড, ঠিক আছে। আমি এই জিনিসগুলো নিয়ে এখন বেশি কথা বলবো না। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। দরকার যখন হবে তখন বুঝবেন যে ও আচ্ছা এই জিনিসটা এইখানে আছে। এখন আপাতত ওইটা দরকার নেই, এখন আমাদের দরকার কি ফটোশপ পিএইচডি, এটা আমরা সিলেক্ট করব, দেন সেভ, ঠিক আছে। বাই ডিফল্ট ওটা সিলেক্ট করা থাকে, ঠিক আছে। আপনি যদি ওটা চেঞ্জ করতে চান তখন আপনি ওখানে যাবেন নর্মালি, সমস্যা নাই, আমরা ওটাতেও যাব। এখন আপাতত আমি জাস্ট আপনাদেরকে অপশনগুলোর সঙ্গে পরিচয় করাই দিচ্ছি, পরে যেন হঠাৎ করে মনে না হয় যে আচ্ছা এটা কোথা থেকে আসলো, এর আগে তো কখনো কিছু বলে নাই ভাই। আচ্ছা, তাহলে এটা হইলো আমাদের আর্টবোর্ড, তাই না, ক্যানভাস, ওকে। এখন দেখেন আমরা যদি একটা বিজনেস কার্ড বানাইতে চাই, সবার আগে যেটা চিন্তা করব, বিজনেস কার্ডে কি কি থাকে বলেন। নাম থাকে, তার মানে কিছু লেখা থাকে, তাই না। হ্যাঁ, তাহলে আমাদের টেক্সট লাগবে, তাই তো। এই যে দেখেন এখানে একটা আছে টাইপ টুল, দেখতে পাচ্ছেন সবাই। আমি ক্লিক করলাম, আমার মাউসের চেহারাটা দেখছেন কেমন হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে টাইপ টুলটা নিয়ে আমি জাস্ট এখন ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কি হয়েছে। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, আমার এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই এটা আমার জাস্ট কালারটা ঠিক করে দেই। আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সবই। দেখেন সো কি হয়েছে এখানে, আমি যখন টাইপ টুল দিয়ে ক্লিক করছি তখন একটা টেক্সট চলে আসছে, তাই না, লরেন ইপসাম, দেখা যাচ্ছে তো। দেখেন এইখানে আমার একটা অপশন আছে ক্যারেক্টার, এই লেখা। এখন আপনাদের কারো যদি এটা না থাকে কি করবেন, এই যে উইন্ডো আছে না, এই যে উইন্ডোতে ক্লিক করবেন, করলে এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এইখান থেকে আপনার যেটা মিসিং সেটা এখানে যখনই আপনি ক্লিক করে দিবেন ওখানেও ওটা শো করবে। তো আমার মনে করেন যে এইটা নাই, এটা আপনাদেরও নাই থাকতে পারে, কারণ এটা অনেকেরই হবে এরকম যে ভাইয়া আমার কেন যেন এটা নাই, আপনার তো ওখানে দেখলাম এখানে পাচ্ছি না। এই যে দেখেন এখানে লেখা আছে ক্যারেক্টার, ঠিক আছে। আমি যদি এটা ক্লিক করি চলে আসবে, দেখছেন আসছে না, এটা চলে আসছে। তো এরকম যে প্যানেলটা আপনি পাবেন না, উইন্ডোতে যাবেন, গিয়ে খুঁজবেন, আপনি পেয়ে যাবেন। দেখেন আমি এটাকে নিয়ে টেনে নিয়ে এখানে বসাই দিলাম, এই যে। তো এগুলো আপনি আপনার নিজেদের মতো সেট করে নেবেন, পরে কোনো সমস্যা নেই। যারা বুঝবেন না অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বুঝাই দিব আবার। আর ভিডিওটা দেখলে বুঝতে পারার কথা, সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে এই যে আমি টাইপ টুলের এখানে ক্যারেক্টার যে অপশনটা আছে এটাতে আমি গেলাম। দেখেন এখন কিন্তু আমার এটা সিলেক্ট করা, সিলেকশনের জন্য আমরা সবসময় ব্যবহার করবো এই যে সবার উপরে দেখেন মুভ টুল লেখা, ঠিক আছে। এটাতে ক্লিক করলেই আমাদের মাউস নর্মাল হয়ে যাবে। এমনিতে যখন আমরা যেটার উপর ক্লিক করবো, যেমন টাইপ টুলে ক্লিক করছি, মাউসের চেহারা দেখছেন কেমন হয়ে গেছে, ঠিক আছে।
এখন এখান থেকে আমি এটা সিলেকশনে যাব, কি করব, সিলেকশন টুলে ক্লিক করব, চলে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পরে আমার এখন এইটা মনে করেন যে কালারটা আমার একটু আগে হোয়াইট ছিল, তাই না? আমি কালারটা কীভাবে চেঞ্জ করব, দেখেন সবচেয়ে ইজি ওয়ে, এইখানে উইন্ডোতে দেখেন কালার একটা অপশন আছে, দেখছেন? এখানে ক্লিক করেন, করার পরে আপনি চাইলে এইখানে আপনার কালার কোড বসায় আপনি কালার নিতে পারেন, অথবা যদি আপনি এমনি চোখের মাধ্যমে দেখা আপনার কোনো কালার পছন্দ হয় সেইটা নিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনার, ঠিক আছে? আপনি যে কালার নেবেন ও সেই কালারেই যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কারো এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন। তাহলে আমি আপাতত কালো নেই, কালার আমি চেঞ্জ করলাম। ওকে, আচ্ছা এইখানে দেখেন কিছু অপশন আছে, সবার উপরে কুপার ব্ল্যাক, এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে ফন্ট নেম। ফন্টের সঙ্গে পরিচিত আপনারা সবাই, ফন্ট চিনেন কি জিনিস? এটা জাস্ট লেখার স্টাইল। মনে করেন এক একজনের হাতের লেখা এক এক রকম, এখানেও তাই অনেক ধরনের ফন্ট আছে, ঠিক আছে? এখান থেকে আপনি যখন যেটা দরকার হবে আপনি সেটা ইনস্টল করে নেবেন, ওইটাই ব্যবহার করবেন। কি কি ফন্ট আপনার লাগতে পারে এটা আসলে কেউ কখনো আপনাকে বলতে পারবে না। আমি আপনাকে বেসিক সবচেয়ে বেশি ইউজ হয় এরকম কিছু ফন্টের নাম বলে দিব, আপনারা সেগুলো ডাউনলোড করে নেবেন সবাই। কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা বলে দিব। আর কোনো সমস্যা আছে তাহলে বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলেন যে হ্যাঁ ভাই আমার তারপরেও সমস্যা আছে। আছে? ওকে, সবচেয়ে বেশি যে ফন্টগুলো ব্যবহার হয় একটা হচ্ছে মন্টসেরাত, এইটা। আচ্ছা, তাহলে মন্টসেরাত আমি সিলেক্ট করছি। আমি আগে এই উইন্ডোটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে নিই, তারপর আমরা আরও আস্তে আস্তে আরও জিনিসগুলোতে যাব, ঠিক আছে? তাহলে মন্টসেরাত ফন্ট আমি সিলেক্ট করলাম। এখন পাশে একটা অপশন আছে, এটাতে লেখা রেগুলার, দেখছেন? ক্লিক করলাম, দেখেন আরও অনেকগুলো অপশন আছে। কি কি দেখাচ্ছে? থিন ইটালিক, এক্সট্রা লাইট ইটালিক। আচ্ছা, এই যে এই জিনিসগুলো, এগুলো আসলে ফন্টের ওয়েট বলা হয় এগুলোকে, যে একটা ফন্ট ভারী হবে নাকি চিকন হবে সেইটা। তো আপনার যেটা দরকার হবে আপনি সেটা নেবেন। আপাতত দেখার সুবিধার জন্য আমি সেমি বোল্ডটা নিয়ে নিলাম। দেখছেন কেমন মোটা হয়ে গেছে? এতটুকু সবাই ক্লিয়ার? সবাই বলেন, সবাই একবার বলেন যে এখান এতটুকু সবার ক্লিয়ার কিনা। ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে এখন নেক্সট অপশনে যাই। এইখানে দেখেন এটা হচ্ছে ফন্টের সাইজ। দেখেন এইখানে আপনি ফন্টের বিভিন্ন সাইজ বাই ডিফল্ট কিছু আছে, চাইলে আপনি নিজে ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো মোটামুটি ওই যে আমরা যে ওয়ার্ড সফটওয়্যার ইউজ করছি একেবারে একই রকম এই জিনিসগুলো, তাই না? ওয়ার্ডে কি আমরা এই কাজগুলো করছি, যে ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, এগুলো করছি না? তো একই কাজই। আচ্ছা, নেক্সট এইটা দেখেন, এটাতে অটো এখন আছে, এটা অনেক সময় আমাদের চেঞ্জ করতে হয়। এটা কি? এটা আসলে লাইন হাইট, ঠিক আছে? এটা কি করে এভাবে দেখাই, দেখেন আমি লরেন ইপসন 2 বার লিখলাম, দেখেন আমি ইন্টার দিয়ে লিখছিলাম, তাই না? হ্যাঁ, তার মানে এটা দুইটা লাইনে আছে। এই যে দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কতটুকু হবে আপনি ওটা কন্ট্রোল করতে পারবেন এইটার মাধ্যমে। এখন কি আছে? অটো।
দেখেন আমি এটা যদি 6 করি, দেখছেন একটা আরেকটার উপরে চলে গেছে না? দেখতে পাচ্ছেন না সবাই? এটা আমরা আস্তে আস্তে বাড়াবো। হ্যাঁ, লাইন হাইট, যে আপনার দুইটা লাইনের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে, ঠিক আছে? বোঝা গেছে এটা? আচ্ছা, নেক্সট এখানে দেখেন একটা অপশন আছে ম্যাট্রিক্স বা অপটিক্যাল। এই জিনিসগুলো আসলে আপনারা যখন ব্যবহার করবেন তখন দেখাইলে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? এটা মনে করেন যে এরকম, আপনার যে উইথটা, এই দুইটা লাইনের জায়গায় আমি এখন একটা করে দেই, কারণ আমাদের আরেকটা লাইন এখন দরকার নাই। কখনো এরকম যদি হয়, আমি অবশ্যই আপনাকে বলবো এটা কখনো করবেন না, যে আপনার এই লাইনটাকে চাপাইতে হচ্ছে। ফর এক্সাম্পল এরকম হয়েছে যে এটা অনেক বড় হয়ে গেছে, এই জায়গাটাতে আর জায়গা হচ্ছে না। এখন আপনাকে বলে দিচ্ছে ক্লায়েন্ট এটা আপনি ছোট করতে পারবেন না, ঠিক আছে? এটা সাইজ এইটাই রাখতে হবে, কিন্তু এই জায়গার মধ্যে আপনাকে এটাকে ম্যানেজ করতে হবে। তখন আপনি এই এই টুলটাতে যাবেন, এটা ব্যবহার করবেন। কি করবেন, আপনি এটার সাইজটা সাইড থেকে কমাইতে পারবেন। বুঝতে পারতেছেন আমার কথা? লেখাটাকে আমরা একটু চাপাইতে পারবো। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রস্থে কমে আসবে। কিন্তু কিন্তু এটার একটা সমস্যা আছে, একটু সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, যখন এরকম সাইড থেকে চেপে যাবে না, তখন কিন্তু দেখতে একটু বাজে লাগবে, তাই না? দেখছেন আগের মতো লাগতেছে? আগে দেখতে কত সুন্দর লাগতেছিল না? এখন একটু কেমন জানি লম্বা লম্বা মনে হচ্ছে না? হ্যাঁ, তো এই যে সৌন্দর্যটা, এই ফন্টের সৌন্দর্যই হচ্ছে এইটা, যে এটা যখন অরিজিনাল ফর্মে থাকে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? সো আমরা নর্মালি চেষ্টা করব এটা অ্যাভয়েড করার, ঠিক আছে? যদি নিতান্তই করতে হয় তখন তার কিছু করার নাই। আমি জাস্ট আপনাদেরকে এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি যে আপনি এরকম করতে পারবেন। আচ্ছা, নেক্সট কি দেখেন, VA। এটা আসলে এই যে প্রত্যেকটা লেটার LOREM এগুলোর মাঝখানে যে গ্যাপ, সেইটা কন্ট্রোল করে। কিভাবে দেখেন, আমি যদি এটা 0 করে দেই, মনে হলো প্রস্থে একটু কমে গেছে, তাই না? কিন্তু আসলে কিন্তু প্রস্থে কমছে কিভাবে, ওরা কাছাকাছি আসছে। আরও ভালোভাবে বুঝবেন, আমি যদি মাইনাসে যাই, দেখেন আমি যদি এটা -100 করে দিই, দেখেন কি হয়, দেখছেন একদম কাছাকাছি লেগে লেগে গেছে না? আমি যদি এটা -200 করে দিই, দেখছেন সবগুলো একসঙ্গে লেগে গেছে। ওই একইভাবে আমি যদি +200 করে দিই, দেখেন গ্যাপটা অনেক বেড়ে গেছে না? তাহলে এই সেকশনটার কাজ কি বুঝতে পারছেন? কেউ কি আছেন যে বুঝেন নাই? নুসরাত আপু, আপনি কি আছেন? বুঝতে পারছেন? এখন বোঝা যাচ্ছে না সব? ওকে, কেউ কি আছেন যে বোঝেন নাই? প্লিজ আমাকে বলেন, আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নাই, বলেন। আচ্ছা আচ্ছা, এইটা ম্যাট্রিক্সের এইটা, হ্যালো, হ্যাঁ এইটা, তাই তো? দেখেন এটা আসলে আপনার মেইনলি কাজে লাগবে তখন যখন আপনি এখানে কার্নেল ইউজ করবেন। মানে এই যে, হ্যাঁ স্পেস, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম দেখেন, আপনি আপনার এই ইয়াটা যদি আপনি সাইডে উইথে, মানে চওড়াতে যদি আপনি কমাইতে চান, যে আপনার যে স্পেস আছে ওইখানে জায়গা হচ্ছে না, তখন ওইটা আপনি ব্যবহার করবেন।
কিন্তু আমি আপনাকে নিষেধ করব ওইটা ব্যবহার করতে, কারণ ওইটা যদি ব্যবহার করেন আপনার ফন্টটা দেখতে তখন খুব খারাপ লাগবে, ঠিক আছে? তো আমি জাস্ট এডুকেশনাল পারপাসে, যে আমি যেহেতু আপনাকে সবগুলো সেকশন বুঝাই দিচ্ছি এই কারণে ওইটার কথা বলছি, কিন্তু আপনাকে আমি স্ট্রিক্টলি ওটা ব্যবহার করতে নিষেধ করতেছি। বোঝা গেছে? বুঝতে পারছেন ভাইয়া? এটা আপনি ব্যবহার করবেন কিসের জন্য? লেখাটাকে সাইডে চাপানোর জন্য, আর কিচ্ছু না। হ্যাঁ, এটা ইউজ না করাটাই বেটার। ওকে, এখন দেখেন তাহলে এই যে আমি যে ক্যারেক্টার গ্যাপ যেটা বুঝাইলাম, এটা সবাই বুঝতে পারছেন? ওকে, কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। নেক্সট দেখেন এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যালি স্কেল। ভার্টিক্যাল স্কেল বলতে আমরা যে ছোটবেলায় করছিলাম না লেখচিত্র, ওইখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ছিল, তাই না? তাহলে এইখানে এই যে এই বরাবর এটাকে, এটা কি, এটা ওয়াই অক্ষ ছিল, এই বরাবর ছিল এক্স অক্ষ, তাই না? যেটা লম্বা সেটা ছিল ওয়াই অক্ষ, যেটা চওড়া সেটা ছিল এক্স অক্ষ। এই যে ওয়াই এর দিকে যেটা সেটাকে বলা হয় ভার্টিক্যাল, এক্স এর দিকে যেটা সেটাকে বলা হয় হরাইজন্টাল। এই কথাটা সবাই বুঝছেন? কেউ কি আছেন বোঝেন নাই? ওয়াই এর দিকে যেটা বা লম্বা যেটা সেটাকে বলতেছি আমরা ভার্টিক্যাল, চওড়া যেটা এক্স এর দিকে যেটা সেটাকে বলতেছি হরাইজন্টাল। এইখানে বলছে এটার নাম ভার্টিক্যাল স্কেল। তার মানে হচ্ছে এটা আমি যদি এটা চেঞ্জ করি, যখন এখন আছে 100%, ঠিক আছে? তার মানে এই ফন্টের যে ভার্টিক্যাল যে স্কেল হওয়ার কথা ছিল, যতটুকু লম্বা হওয়ার কথা ছিল সেটা আছে। আমি যদি এটাকে 70% করে দেই, বুঝতে পারছেন কি হয়েছে? লম্বাটা কমে গেছে না? আমি যদি এটাকে 150% করে দেই, বুঝতে পারতেছেন এখন আমার কথাটা? ভার্টিক্যালি এটার স্কেলটা চেঞ্জ করে দিচ্ছি আমরা। তো আমি কি বলছি, এগুলো সব আমরা 100% রাখবো। কি কারণে? লেখাটা বলেন তো, এই যে আমি যে তিনটা ফরম্যাট আপনাদেরকে দেখাইলাম, কোনটাতে দেখতে সবচেয়ে ভালো লাগছে? এইটা নাকি এইটা নাকি এইটা? আমাকে বলেন, এই তিনটার মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো লাগছে? হ্যাঁ, তো তার মানে বুঝতে পারতেছেন এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। ওকে, আমরা চেষ্টা করব এরকম কোনো কিছু না করার, কারণ যেভাবে এটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট লুকিং। খুব দরকার ছাড়া আমরা এগুলো চেঞ্জ করব না। ওকে, নেক্সট এবার দেখেন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা রাখবো এটা সবসময় 100। যদি দরকার না হয় আমরা এটা চেঞ্জ করব না। ওকে, নেক্সট দেখেন হরাইজন্টাল স্কেল। তার মানে কি, এবার চওড়াতে এটা বড় হবে, তাই না? ভার্টিক্যাল যদি লম্বায় ছোট বড় হয়, তাইলে হরাইজন্টাল চওড়ায় ছোট বড় হবে। দেখেন, আবার দেখাই ওইভাবে। এটা আমি করে দিলাম 70, এটা করে দিলাম 150। বলেন তো তিনটার মধ্যে কোনটা দেখতে সুন্দর লাগতেছে? মিডলটা। হ্যাঁ, উপরেরটা। আচ্ছা দেখেন, কারো যদি লম্বা ফরম্যাট বেশি পছন্দ হয়, ওইটার জন্য আলাদা ফন্ট আছে, সমস্যা নাই। কিন্তু যেটা ন্যাচারাল সবসময় ওইটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা যাব কিসে?
এইটা দেখেন, এটা হচ্ছে সেট দ্য বেজলাইন শিফট, মানে এইখানে যে দেখেন কি করতেছে বুঝছেন, আপনি যেখানে রাখছিলেন সেখান থেকে এটা উপরে বা নিচে কতটুকু যাবে সেইটা। এটার ব্যবহারটা আমরা যখন প্যারাগ্রাফ লিখবো বা অনেকগুলো টেক্সট একসঙ্গে রাখবো তখন আমরা এটা ব্যবহারটা ভালোভাবে বুঝতে পারবো। আপাতত জাস্ট ইউজটা শুনে রাখেন। কি করবে এটা, আপনি যে লাইনটাতে, আচ্ছা আমি একটা লাইন আগে টেনে নিই, মনে করেন এইটা, এই লাইনের উপর আমি এটা রাখছি, ঠিক আছে। এই যে এইটা কি করবে, ও এই লাইন থেকে ওটাকে উপরে বা নিচে নামাবে, উপরে তুলবে অথবা নিচে নামাবে, বেজ লাইন শিফট। তাহলে আমি যদি এটা বাড়ায় 20 করে দেই, দেখতে পাচ্ছেন কি হয়েছে, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ, এটা আমি মাইনাস করে দিছি এখন। আসলে আমাদের না এখানকার যে ফাংশনগুলো এগুলো সব ওই লেখচিত্রের সঙ্গে অনেক মিল আছে। ওয়াই অক্ষের উপরের দিকে পজিটিভ দিকে গেলে যেমন উপরের দিকে যায়, নেগেটিভ দিকে গেলে নিচের দিকে যায়, একদম ওই জিনিসগুলো। এখন কারো যদি ওইটা নিয়ে ভয় থাকে কোনো সমস্যা নাই, ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি এভাবে চিন্তা করেন, 0 থেকে নেগেটিভ দিকে গেলে ওটা নিচের দিকে যাবে, পজিটিভ দিকে গেলে উপরের দিকে যাবে। বোঝা গেছে? কারো বুঝতে কোনো সমস্যা? এতটুকু ক্লিয়ার সবার? কারো যদি সমস্যা হয় আমাকে বলে ফেলেন, লজ্জা পার কোনো দরকার নাই। কারণ লজ্জা শরম নিয়ে যে পড়াশোনা করতে আসে বা কোনো কিছু শিখতে আসে সে না শিখাই বাড়ি চলে যায়। আমি জানি আপনারা সবাই শিখতে আসছেন, সো কোনো ধরনের কোনো সংকোচ নাই, কিচ্ছু নাই। আমার সঙ্গে ইজিলি কথা বলেন সবাই। আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি অনেক ফর্মাল? সো আমি ফর্মাল নাই কি কারণে, যেন আপনারা আমার সঙ্গে ইজিলি কথা বলতে পারেন, ইন্টারাকশনটা যেন ইজি হয়। সো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? তাহলে আমি এটা 0 করে দেই। হ্যাঁ, নেক্সট দেখেন কালার। কালার অলরেডি আমি একবার দেখাইছি, আবারও বলতেছি। দেখেন কালারে যদি আমি ক্লিক করি, দেখেন কি হলো, এখানে একটা কালার প্যানেল চলে আসছে। এখন দেখেন আমি যেটা বলতেছিলাম যে এখানে অনেকগুলো অপশন আছে। কি কি আছে? একটা, আপনি ডিরেক্ট এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, তাই না? আপনার যে কালারটা লাগবে সিলেক্ট করতে পারবেন ডিরেক্ট। আচ্ছা, এখন অনেক সময় আপনার একদম অ্যাকিউরেট কালার নিয়ে কাজ করতে হয়। আপনাকে বলে দিবে যে আমার এক্স্যাক্ট এই কালারটা লাগবে, তাহলে ওই কালারের একটা কোড থাকে। এই যে এইখানে দেখেন একটা কালার কোড আছে, দেখছেন? যেমন সাদার জন্য হোয়াইটের জন্য কালার কোড হচ্ছে সব F, ব্ল্যাকের জন্য সব 0। তো এরকম কালার কোড আছে। তো ওই কালার কোডটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি সার্চ দেন, আচ্ছা আমি আপনাকে দেখাই দিই, দাঁড়ান। ভাইয়া আমি বুঝতে পারতেছি না কি বলছেন আপনি। রান পিক্সেল দিয়ে আপনি এক্স্যাক্ট একটা পিক্সেলের কালার নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি র্যাস্টার ইমেজ নিয়ে কাজ করবেন তখন এক একটা পিক্সেলের কালার এক এক রকম হয়ে যায়। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি গ্রিন কালারই নেবেন, কিন্তু দেখবেন ওইটা সাইডের দিকে হালকা হয়ে গেছে, মাঝখানের দিকে গাঢ়, মাঝখানের মধ্যে অনেকগুলো বেশি গাঢ়, অনেকগুলো একটু হালকা। সমস্যা নাই, আমি দেখাবো আপনাদেরকে, সবই দেখাবো। তো বেস্ট হচ্ছে গিয়ে কালার কোড ইউজ করা, কারণ এতে করে আপনার এক্স্যাক্ট কালারটা পাবেন। আমি আপনাদেরকে দেখাই দিই, দাঁড়ান, সেটাই ভালো হবে। দেখা যাচ্ছে না আমার উইন্ডো?
দেখেন আমি এখানে রেড কালার কোড লিখে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন রেডের মধ্যে কতগুলো কালার কোড আছে। তো আমি যদি এই যে এইটা কপি করি, হ্যাঁ 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 দাঁড়ান দাঁড়ান আনতেছি, ঠিক আছে। আমি কালার কোডটা কপি করলাম, আপনারা কি ওই স্ক্রিনটা দেখতে পাইছিলেন? আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওকে ওয়েট। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ দেখেন এই যে এইখানে রেড লিখে আমি রেড কালার কোড লিখে সার্চ দিছি, কতগুলো অপশন আছে দেখছেন। এই যে হেক্স কোড এটা লাগবে আপনার, সো এইখানে দেখছেন FF000 8B000, তো যে কোনো একটা আমি কপি করে নিলাম, Ctrl+C কপি করে নিয়ে এখন আমরা আমাদের যে বিজনেস কার্ড ওটাতে চলে যাই। দেখেন এই যে কালার কোডের জায়গাটা আমি এখানে পেস্ট করব, কীভাবে করব? Ctrl+V ওকে দেই, দেখতে পাচ্ছেন কালার কি হয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্ট কালার কোড নিয়ে কাজ করার সময়। তো এক্সাক্ট কালার কোড নর্মালি আমরা ব্যবহার করব এই কারণে যে আপনি যদি জানেন যে আমার এই কালারটাই দরকার, তখন আপনি এই কালার কোড ব্যবহার করবেন। যদি আপনার এরকম হয় যে আপনি, হ্যাঁ হ্যাঁ না না আপনি তো কালার কোড জানেন না, কিন্তু আপনি তো কালার লিখে সার্চ দিবেন। দেখেন এই যে এই শেডটা, যে কালারটা আমরা ইউজ করতেছি, হ্যাঁ এই কালারটার মধ্যে কত ভ্যারিয়েশন আছে না? কিছু আছে দেখবেন আপনার চোখে ধরবে, আর কিছু আছে যেটা দেখতে ভালো লাগবে। তাহলে আপনি আমাকে বলেন এই যে সবুজ, হ্যাঁ সবুজের মধ্যে এই কালারটা বেশি ভালো লাগে নাকি এই কালারটা বেশি ভালো লাগে? যে কালারগুলো আমাদের চোখে ধরে ওই কালারগুলো কি আমাদের ভালো লাগে? কালারটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের একটা নেগেটিভ ফিলিং চলে আসে না মাথায়? আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? সো যখন আমাদের এরকম কালার চুজ করার অপশন আসবে, আমরা চেষ্টা করব এক্স্যাক্ট কালার কোডটা বের করে নেওয়ার, যে কোন কালারটা সবচেয়ে সুন্দর লাগতেছে দেখতে, ঠিক আছে। কিভাবে বের করব? আপনি যদি এরকম গুগলে গিয়ে সার্চ করেন, সাপোজ গ্রিন লিখে সার্চ করলেন, তাহলে গ্রিনের অনেকগুলো শেডের কালার চলে আসবে। ওখান থেকে আপনার যে কালার কোডটা পছন্দ হবে সেটার কালার কোডটা নিয়ে আপনি এখানে বসায় দিলেন। বোঝা গেছে? ক্লিয়ার এটা? আচ্ছা এতটুকু কেউ বোঝেন না, এরকম কোনো সমস্যা আছে কারো? ইজি লাগতেছে না অনেক? সেটাই ইজি, অনেক ইজি, কোনো সমস্যা নেই, খালি একটু টাইম দিবেন তাহলেই হবে। ওকে নেক্সট জিনিস কি আসলো দেখেন, এই যে নিচে অনেকগুলো অপশন দেখতেছি আমরা। সবার আগে এটার নাম হচ্ছে ফক্স বোল্ড। এটা করলে কি হবে? ওই লেখাটাকে বোল্ড করে দিবে। দেখেন বোল্ড মানে একটু মোটা করে দিবে, যে রকম ছিল তার থেকে একটু বেশি মোটা হয়ে গেছে। দেখেন আমি বন্ধ করে দিলাম, আবার চালু করলাম, বোঝা যাচ্ছে না? আচ্ছা নেক্সট, তাহলে এটা আপাতত বন্ধ রাখি। তারপরেরটাতে দেখেন এটা হচ্ছে ফক্স ইটালিক। তার মানে ইটালিক তো আমরা জানি যে ডান দিকে হালকা একটু বাঁকানো থাকে, তাই না? এই দেখেন, দেখছেন? একইভাবে তারপরেরটা দেখেন, এই যে এখানে দেখেন দুইটা ক্যাপিটাল টি, মানে হচ্ছে অল ক্যাপস, তার মানে সবগুলো লেটার ক্যাপিটাল হয়ে যাবে। দেখেন আমার এখানে এটা ক্লিক করা আছে, এটা বন্ধ করে দেই, দেখেন কি হয়। দেখছেন লরেম ইপসাম এখন কিছু আছে ক্যাপিটাল লেটার,
কিছু আছে স্মল লেটার। বুঝতে পারছেন? তার মানে আপনার যখন সবগুলো ক্যাপিটাল লেটারে লাগবে তখন আপনারা অল ক্যাপসে ক্লিক করবেন। নেক্সট স্মল ক্যাপস, দেখেন এটা করলে কি হয় দেখতে পাচ্ছেন? যেই লেটারগুলো ক্যাপিটাল ছিল ওগুলো বড় আছে, যেই লেটারগুলো স্মল লেটারে ছিল ওগুলো ক্যাপিটাল করে স্মল করে দিছে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা আরেকবার দেখেন। এই যে স্মল যে লেটারগুলো ছিল এগুলো চেঞ্জ হয়ে গেছে ক্যাপিটাল লেটারে, কিন্তু যেহেতু ওগুলো স্মল লেটারে ছিল এই কারণে ওগুলো সাইজে একটু ছোট হয়ে আছে। বোঝা গেছে এটা? কেউ কি আছেন বুঝেন নাই? কেউ নাই? গ্রেট। আচ্ছা, তাহলে নেক্সটটাতে যাই। দেখেন এবার এবার একটু আসলে ওই যে ম্যাথ বা সায়েন্সের বিষয় চলে আসবে। হ্যাঁ, আমরা এক্স স্কোয়ার লিখছি না? এক্স স্কোয়ার দেখছি তো, তাই না? এই টুটা কি হওয়ার কথা ছিল? উপরে হওয়ার কথা ছিল না একটু ছোট করে? ওইটা করার জন্য হচ্ছে আমাদের এই নেক্সট অপশন, এখানে ক্লিক করি। এই দেখেন বুঝতে পারছেন? একইভাবে এটা করলে এটা নিচে চলে যায়। ঠিক আছে? বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারো? ওকে, গ্রেট। আমি কিন্তু জানি যে আপনাদের ম্যাক্সিমামেরই সমস্যা হচ্ছে না, এই কারণে যার সমস্যা হচ্ছে আমি তার কথা জিজ্ঞেস করতেছি। কেউ যদি আমাকে রেসপন্স না করেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আসলে আপনাদের সমস্যা হচ্ছে কিনা, তাই না? ওকে, নেক্সট চলে যাই। এখন দেখেন এটা হচ্ছে আন্ডারলাইন, তার মানে ক্লিক করি, দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে লেখাটার নিচে আন্ডারলাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন না? এগুলো আসলে আমরা ওয়ার্ডের সঙ্গে মোটামুটি যারা পরিচিত তারা এগুলো আমরা ব্যবহার করছি, তো এটা এমন আলাদা কিছু না, ইজি জিনিস। আমি জানি আপনারা সবাই পারবেন এগুলো। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আছে স্ট্রাইক থ্রু। তার মানে হচ্ছে এটা যে আমরা কলম দিয়ে লেখার সময় যেরকম মাঝখানে কেটে দিতাম অনেকটা এরকম। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে নিচের যে অপশনগুলো দেখতেছেন এগুলোর জন্য, এগুলো হচ্ছে গিয়ে ফন্টের ডেকোরেশন। এই জিনিসগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো না, কারণ এগুলো দেখাইলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। এগুলো আপনাদের এখন দেখার কোনো দরকার নাই। এটা হচ্ছে ফন্টের ডেকোরেশন। আমি একটু সিম্পলি শুধু বুঝাই দেই। কিছু ফন্ট আছে দেখছেন, প্যাঁচানো হাতের লেখা, অনেক সুন্দর স্টাইলিশ, দেখছেন না আপনারা? হ্যাঁ, ওই ফন্টগুলোতে দেখবেন যে আশেপাশে অনেক টান আছে, যে কেমন একটা কার্ভের মতো আছে, একটু স্টাইল করা আছে। এই জিনিসগুলো, এগুলো কন্ট্রোল করার জন্য হচ্ছে এগুলো। তো এগুলো এখন আপনাদের আসলে জানার দরকার নেই, এগুলো আপনি যখন এগুলো দরকার হবে আপনি নিজে শিখে নিতে পারবেন। আর যখন আমাদের লাগবে তখন তো আমি অবশ্যই দেখাবো। তো যখন আমরা ওগুলো ব্যবহার করব তখন ওই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে? ওকে, টেক্সট টুলের উপরে অনেক কথা বলে ফেললাম, কিন্তু এটা আপনি সবচেয়ে বেশি ব্যবহার করবেন, কারণ ডিজাইনের মধ্যে আপনার লিখতে হবেই, এটা মাস্ট। অ্যান্ড টেক্সট টুল ব্যবহার করতে হবেই। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের বিজনেস কার্ডের সবার আগে কি দরকার? টেক্সট দরকার। হ্যাঁ হ্যাঁ, টেক্সট তো দরকার, কোনো সমস্যা নাই। একটা জিনিস নিয়ে একটু কথা বলে নেই, এটাকে বলা হয় রিডেবিলিটি। মানে একটা জিনিস পড়তে কেমন লাগবে, দেখতে কেমন লাগবে, সেইটা। আচ্ছা, বই তো আমরা সবাই পড়ছি না ছোটোবেলাতে বইগুলো? তো ওই বইগুলোতে যেই লেখাগুলো একদম
ডিসপ্লে মানে আপনার পেজের একদম শেষ মাথায় থাকতো, ওই লেখাগুলো পড়তে কি ভালো লাগতো? আমার কথাটা বোঝে বুঝতে পারেন না আপনারা, না? দাঁড়ান আমি বুঝাই দিচ্ছি। দেখেন, এই যে এরকম যখন থাকতো লেখাগুলো, বই দেখা যেত আমরা ছিঁড়ে ফেলতেছি পড়ার জন্য যে ওইখানে কি লেখা আছে, ছিল না অনেক সময় এরকম বাধায়ের কারণে এরকম হয়ে যাইত। হ্যাঁ, ভিতরে ঢুকে যেত, তখন ওই লেখাগুলো পড়া যেত, খুবই বাজে লাগতো, মেজাজ খারাপ লাগতো পড়তে। এই জিনিসটাকে বলা হয় রিডেবিলিটি, মানে একটা জিনিস পড়ার ক্ষমতা। তো এই জিনিসটা ভালো রাখার জন্য, যেন দেখতে ভালো লাগে, সেটার জন্য আমরা একটা সেফটি এরিয়া রাখবো এখানে। বুঝতে পারছেন সবাই? সেফটি এরিয়া বা মার্জিন, এটা আসলে কিভাবে করব? এখন আমরা নতুন আরেকটা টুল শিখব, সেটা কি? রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল আমরা সবাই জানি কি, তাই না? আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র আসলে কি দেখেন, এই যে আমি যে ক্লিক করতেছি, এটা একটা রেক্ট্যাঙ্গেল। তো আমি বাইরে একটা সিলেকশন টুল এখন সিলেক্ট করলাম। আচ্ছা, কিভাবে তৈরি করলাম ওটা আরেকবার আপনাদেরকে দেখা দিই। প্রথমে আমি ক্লিক করলাম রেক্ট্যাঙ্গেল টুলে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল টুল দেখতে পাচ্ছেন সবাই? দেখেন, সিলেক্ট করার পর আমি কি করব, এখানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ও কি বলতেছে যে আমি যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করতে চাই সেটার উইথ কত হবে, হাইট কত হবে, মানে চওড়ায় কত হবে, লম্বায় কত হবে। ওকে, এখন দেখেন বিজনেস কার্ডের ক্ষেত্রে আমাদের সেফটি মার্জিন রাখতে হবে অ্যাটলিস্ট 0.25 ইঞ্চ। আমি কথাটা বুঝাইতে পারছি? 0.25 ইঞ্চ মানে কি আসলে? দেখেন, আগে ওইটাই দেখায়নি। এই যে এই সাইডটা দেখতেছেন, এই সাইড থেকে 25 ইঞ্চ মানে 0.25 ইঞ্চ, এই সাইড থেকে 0.25 ইঞ্চ, এই সাইড থেকে 0.25 ইঞ্চ, এই সাইড থেকে 0.25 ইঞ্চ। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, হ্যালো ভাইয়া, হ্যালো, কোশ্চেনটা কে করলেন ভাইয়া? একটু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চারদিকে একটা সেফটি মার্জিন দিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? যেন আমাদের যে কন্টেন্ট সেটা একদম মানে সাইডে না লেগে যায়, দেখতে যেন খারাপ না লাগে, ঠিক আছে? এটাকে বলা হয় সেফটি মার্জিন। দেখেন, তাহলে এখন আমরা করতেছি পেজ সেটআপ, এই পুরো প্রসেসটাকে বলা হয় পেজ সেটআপ, ঠিক আছে? দেখেন, তাহলে মার্জিনটা যে আমরা নিব, সে মার্জিনটা আসলে কত হবে সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। যে মিনিমাম যে সেফটি মার্জিনটা বিজনেস কার্ডের জন্য ইন্টারন্যাশনালি ইউজ করা হয় সেটা হচ্ছে 0.25 ইঞ্চ অন ইচ সাইড, মানে সব দিক থেকে 0.25 ইঞ্চ ভেতরে থাকবে সেফটি মার্জিনটা। বোঝা গেছে? আরও ভালোভাবে ক্লিয়ার হবে, এখনই দেখবেন। আচ্ছা, আমাদের এই ডকুমেন্টটার এই যে পেজটার সাইজ কত ছিল বিজনেস কার্ডটার, বলেন তো একটু আমাকে। হ্যাঁ, তাও 3.5 আর 2 ইঞ্চিতে, তাই না? আচ্ছা, তাহলে আমরা নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিব যেটার সাইজ হবে ওই সেফটি মার্জিনের সমান। কথাটা বোঝা যাচ্ছে?
নতুন একটা রেক্ট্যাঙ্গেল নিব যেটা সেফটি মার্জিনের সমান হবে সাইজটা। তার মানে কি দেখেন, আমাদের যদি এই দিক থেকে 0.25 ইঞ্চ হয় এবং এই দিক থেকে 0.25 ইঞ্চ হয়, তাহলে আমাদের উইডথটা কত হলো? 3.5 থেকে 3 হয়ে গেল না? কথাটা বুঝতে পারতেছেন সবাই? দেখেন আমি লিখতেছি, একটু দেখেন। তাহলে উইডথ হয়ে গেল আমাদের 3 ইঞ্চ। ট্যাব দিলাম, নেক্সট ইয়াতে চলে গেলাম। হাইট হবে আমাদের কত? 2 ছিল হচ্ছে কি আমাদের অরিজিনাল ডকুমেন্টের। তাহলে দুই পাশে 0.25 করে চলে গেলে কত থাকবে? 1.5 ইঞ্চ। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে দিই, তাই না? ওকে, দেখেন এই যে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিছি, এটা সাইজ কত? এটা দেখেন অরিজিনালটার সাইজ ছিল হচ্ছে 3.5/2। এইটা আমাদের সেফটি মার্জিনের জন্য। সেফটি মার্জিনের জন্য আমি কি বলছি? সব দিকে 0.25 করে রাখতে, তাই না? 0.25 করে রাখতে। তাহলে 3.5 থেকে 0.25 একবার বাদ যাবে, আরেকবার 0.25 বাদ যাবে, তাই না? তাহলে 3.5 থেকে হয়ে গেল ওইটা 3 ইঞ্চ। এইদিকেও 2 থেকে 0.25 একবার যাবে, 0.25 আরেকবার যাবে, তার মানে 0.50 যাবে। গেলে থাকলো কত? 1.5। বোঝা গেছে এটা? কেউ কি আছেন বোঝেন নাই? সমস্যা নাই, আমি বুঝতেছি যে আসলে জিনিসটাতে আমরা একটু ওই ম্যাথমেটিক্যাল বিষয়ের মতো হয়ে যাচ্ছে, কিন্তু ওরকম কিচ্ছু না, ঠিক আছে? এটা জাস্ট ডকুমেন্ট সেট আপের জন্য আপনি সিম্পল কিছু জিনিস দেখতেছেন, আর কিছুই না। এটা আপনার পরে হ্যাবিটের মতো হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। কেউ কি আছেন বোঝেন নাই? সরি, আমি আরেকবার কোশ্চেনটা রিপিট করেন। না না, এটা আপনার বসাইতে হবে, ঠিক আছে? অটোমেটিক সেট হবে না, আপনার এটা বসাইতে হবে। কিভাবে বসাবেন আমি দেখাচ্ছি। দেখেন এই যে আমাদের যে লেয়ারটা এতক্ষণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড যে ছিল না, হ্যালো, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যে এই ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে আমরা এটা নিব, বসাবো। কিভাবে বসাবো একটু দেখেন। আমি সবার আগে এটা লকটা খুলে নিব, ঠিক আছে? নিয়ে দেখেন এই যে রেক্ট্যাঙ্গেলটা আমি যখন সিলেক্ট করতেছি, আপনি চাইলে এই রেক্ট্যাঙ্গেলটাকে আর এই ব্যাকগ্রাউন্ডটাকে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই দুটাকে সিলেক্ট করতে পারবেন একসঙ্গে। কিভাবে? এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন দুইটাকে। কিভাবে দেখেন, আমি মুভ টুল সিলেক্ট করছি, করে বাহির থেকে ক্লিক করে টেনে দুটাকে নিয়ে নিলাম। এই যে দুইটাই সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন আমার এখানে কিছু অপশন আছে, দেখেন। আচ্ছা, আমি যদি এটাকে একটু সরাইও নেই, এই যে অপশনটা দেখছেন কি করলো? অ্যালাইন করে নিল। দেখেন এখানে অপশনগুলোর নাম দেখেন, অ্যালাইন লেফট এজেস, অ্যালাইন হরাইজন্টাল সেন্টার্স, রাইট এজেস। এই জিনিসগুলো কি আসলে? এই যে লেফট এজ এইটা, রাইট এজ এইটা, সেন্টার এইটা, হরাইজন্টাল সেন্টার মানে এই দিক থেকে এই পর্যন্ত এটার সেন্টার হচ্ছে এইটা। তো আমি যখন দুইটা অবজেক্টকে একসঙ্গে অ্যালাইন করে নিতে চাবো, মানে একজনকে আরেকজনের মাঝখানে বসায় নিতে চাবো, তখন কি করব? দুইটা অবজেক্টকে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে আমি সেন্টারের যেটা সেটা ক্লিক করব। বোঝা গেছে? আমি যদি এই সাইডেরটা ক্লিক করি, দেখেন কি হয়, সাইডে চলে গেছে, দেখছেন?
বুঝতে পারতেছেন আমার কথা? দেখেন যদি রাইটেরটা ক্লিক করি রাইটে চলে যাবে, সেন্টারেরটা ক্লিক করলে ও সেন্টারে চলে আসবে। আচ্ছা, এটা ছিল একটা অপশন। আরেকটা অপশন কি, এটা হচ্ছে ফটোশপ সফটওয়্যারের সুবিধা। সেটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি ডিরেক্ট এটাকে সিলেক্ট করছেন শুধু, করে এটাকে যদি মুভ করেন, আপনি যখন এটাকে কাছাকাছি নিয়ে আসবেন না মাঝখানে, সঙ্গে সঙ্গে ও একা একা ধরে নিবে। দেখছেন আমার এখানে একটা পিঙ্ক কালারের একটা মার্জিনের মতো দেখা যাচ্ছে যে, হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা সব দিক থেকে সেন্টারে চলে আসছে। তো তখন দেখবেন যে ও একা একা ওইখানে লক হয়ে গেছে। এটা যখন আপনি নিজে ট্রাই করবেন তখন ব্যাপারটা বুঝতে পারবেন যে মনে হবে ওখানে একা একা আটকাই গেছে। এখন আপনি যদি একটু জোরে টান দেন তাহলে ও মুভ করবে, আদারওয়াইজ ও মুভ করবে না। বুঝতে পারছেন ভাইয়া? যে কোশ্চেনটা করছিলেন ক্লিয়ার হয়েছে? আপনি যদি ক্লিয়ার না হন বলেন, আমি আরেকবার বুঝাই দিব। বলেন ভাইয়া। আচ্ছা, আরেকবার দেখা দিচ্ছি তাহলে, সমস্যা নাই। দেখেন এই যে এই অবজেক্টটা আমি যে রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করছি, হ্যাঁ, এটা নর্মালি মনে করেন এইভাবে তৈরি হয়, এরকম অবস্থাতে থাকে, ঠিক আছে? তো আপনি যখন এটাকে অ্যালাইন করতে চাবেন কি করবেন, সবার আগে আপনাকে অবশ্যই মুভ টুল সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে ক্লিক করে ধরবেন, ধরে এখন টেনে নিয়ে যাবেন। আপনার চোখের আইডিয়াতে যেটা আপনার মাঝখানে মনে হচ্ছে আপনি ওখানে নেওয়ার চেষ্টা করবেন। দেখছেন, দেখেন আমি কিন্তু এখন মানে প্রস্থের দিক থেকে আমি এখন মাঝখানে চলে আসছি, এই কারণে একটা পিঙ্ক লাইন দেখা যাচ্ছে, দেখছেন? আচ্ছা, যখনই আমি দৈর্ঘ্যের দিক থেকেও মাঝখানে চলে আসবো, দেখেন এখানে একটা পিঙ্ক লাইন চলে আসছে, দেখছেন? এখন দুইটা পিঙ্ক লাইন যখন আসবে তখন বুঝবেন আপনি মাঝখানে চলে আসছেন। এইটা হচ্ছে গিয়ে কঠিন উপায়। আচ্ছা, সহজ উপায় কোনটা? আচ্ছা, সহজ উপায় হচ্ছে আপনি পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা তো আপনার মাঝখানে আছে না? হ্যালো, হ্যাঁ বললাম পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা এটা তো মাঝখানে আছে, তাই না? হ্যাঁ, তাহলে এইটার সঙ্গে যদি আপনি এইটাকে অ্যালাইন করতে পারেন, হ্যাঁ একসঙ্গে যদি এটাকে যদি মাঝখানে আনতে পারেন ওইটা, তাহলে এটা পুরাটার মাঝখানে চলে আসবে না? হ্যাঁ, তাহলে কি করব আমরা ওইটার জন্য, এই যে মুভ টুল সিলেক্ট করার পরে এইটা এবং শিফট প্রেস করেন, শিফট প্রেস করে নিচের অবজেক্টটা, এই দুইটা অবজেক্টকে ক্লিক করলাম, কি হলো এই দুইটা সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারতেছেন আমার কথা? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আরেকবার বলতেছি, দেখেন এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন শিফট প্রেস করে নিচেরটাকে সিলেক্ট করলাম, দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। আমি কিন্তু সিলেকশনের দুইটা উপায় বললাম, একটা হচ্ছে শিফট প্রেস করে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট ক্লিক করে টেনে। বোঝা গেছে? বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, সিলেক্ট হয়ে গেল দুইটাই। সিলেক্ট করার পরে আমি কি করব, এই যে এখানে অ্যালাইন যে টুলটা আছে, ঠিক আছে, এখান থেকে আমি সেন্টারেরটাতে ক্লিক করব। এটা নিয়ে আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এগুলা জিনিস ইজি হয়ে যাবে, যে সাইডেরটা দিয়ে কি হবে, বামেরটা দিয়ে কি হবে, ডানেরটা দিয়ে কি হবে, সেন্টারে দিলে কি হবে, এগুলো কিচ্ছু না, ঠিক আছে? এগুলো একদম ইজি জিনিস, জাস্ট একবার হাতে কলমে করলে দেখবেন যে কোনো সমস্যা মনে হবে না। এখন কি আমি বুঝাইতে পারছি আপনাকে কিভাবে এটা সেন্টারে চলে গেল, কিভাবে এটাকে সেন্টারে আনবেন? ভাইয়া আর কোনো সমস্যা আছে? ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে নিলাম সেফটি মার্জিন হিসেবে। এখন দেখেন সেফটি মার্জিন তো নিলাম, ঠিক আছে, তো এটা নিতে যাই কিন্তু আমরা একটা টুল ব্যবহার করছি, তাই না?
রেক্ট্যাঙ্গেল। তো এই যে রেক্ট্যাঙ্গেল টুল, এইটা আসলে কন্ট্রোল করি কিভাবে আমরা, সেটা একটু দেখাই আপনাদের। ঠিক আছে, দেখেন আমি এই টুলটা, এই রেক্ট্যাঙ্গেলটা যখন ক্রিয়েট করছি সঙ্গে সঙ্গে এখানে কিছু অপশন আসছে, দেখতে পাচ্ছেন? এই যে প্রপার্টিজ যে প্যানেলটা, এখানে কিছু অপশন আসছে। কি কি আসছে দেখেন, হাইট উইথ এগুলা সব জানি আমরা, এক্স ওয়াই হচ্ছে এটা পজিশনের জন্য। এই যে কালার, কালারের এখানে আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, ওই একই স্টাইলে আগে যেভাবে দেখাইছি, কালার যেভাবে ইচ্ছা আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এই পাশে একটা অপশন আছে, কালারের পাশে দেখেন, দেখা যাচ্ছে না? হ্যাঁ, এইটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক মানে কি আসলে দেখাই আপনাকে। দেখেন এখন কিন্তু কোনো কালার সিলেক্ট করা নাই স্ট্রোকে, ঠিক আছে? তো আমি এটাতে রেড একটা কালার দিই, কি হলো দেখতে পাচ্ছেন গাইস? সবাই দেখতে পাচ্ছেন কি হয়েছে? সাইডে একটা বর্ডারের মতো তৈরি হয়েছে, এইটা হচ্ছে স্ট্রোক। তার মানে এই মাঝখানেটাকে বলা হয় ফিল কালার, মানে যেটা আমাদের এখানে পুরো অবজেক্টের মাঝখানটাতে থাকবে। ঠিক আছে, স্ট্রোক হচ্ছে ওইটার বর্ডারের যে কালারটা, সেটা হচ্ছে স্ট্রোক কালার। বুঝতে পারছেন? ফিল কালার, ওটার মাঝখানে যে কালারটা থাকবে সেটা, বর্ডারে যে কালার থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। আমরা যদি বর্ডারে কোনো কালার না রাখি তখন আমাদের ফিল কালারই বর্ডার পর্যন্ত থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা স্ট্রোক কালার ইউজ করি তখন ওইটা দেখা যাবে যে এইটা হচ্ছে এটার বর্ডার। এখন এই বর্ডারের সাইজ কত হবে সেটা আমরা এই পাশের বক্স থেকে কন্ট্রোল করতে পারবো। এখানে আছে এখন 5 পিক্সেল, আমি যদি এটাকে 1 করে দেই চিকন হয়ে যাবে, তাই না? যদি এটাকে আমি 10 করে দেই অনেক মোটা হয়ে যাবে। বোঝা যাচ্ছে আমার কথা? কারো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখেন স্ট্রোকের যে এই স্ট্রোকটা, সেটা দেখতে কেমন হবে। এটা কি সলিড একটা লাইন হবে নাকি এটা ড্যাশ লাইন হবে, এটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এরকম আমরা দেখছি না লাইন বিভিন্ন ধরনের। না দেখলেও সমস্যা নাই, এখন দেখেন। ঠিক আছে, তো আপনার যে ধরনের স্ট্রোক দরকার হবে ডিজাইনের সময় আপনি সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে। এইটা হচ্ছে গিয়ে এই স্ট্রোকটা আসলে আপনার কোন দিকে থাকবে এই কালারটা, এটা কি স্ট্রোক থেকে ভেতরের দিকে থাকবে নাকি স্ট্রোক থেকে বাহিরের দিকে থাকবে নাকি এটা স্ট্রোকের মাঝখানে থাকবে। দেখেন এখন যেটা আছে সেটা ভেতরের দিকে। আমি যদি একটু জুমিং করে নিই তাহলে বুঝতে সমস্যা হবে, মানে সুবিধা হবে আপনাদের জন্য। দেখতে বোধহয় সমস্যা হচ্ছে নাকি সবার? দেখা যাচ্ছে না? আচ্ছা দেখেন এই যে স্ট্রোক, আমি এটা সিলেক্ট করছি, দেখছেন মনে হলো না ওটা একটু বাইরে চলে গেছে? আবার যদি আমি টোটাল, এখন আমি যেটা ইউজ করতেছি এটা কি স্ট্রোকটা মাঝখানে, দুই পাশে কালার। ঠিক আছে, তো এটা যদি আমি করে দেই যে স্ট্রোকটা শুধু বাহিরের দিকে থাকবে, তখন এই পর্যন্ত ছিল হচ্ছে স্ট্রোক, এখন স্ট্রোকের বাইরে চলে গেছে কালারটা। ক্লিয়ার এটা? এখন দেখেন আপনি যখন আপনার অবজেক্টের সাইজ আপনি যদি ফিক্স রাখতে চান যে এটা 3 ইঞ্চ ছিল 3 ইঞ্চি থাকবে, চেঞ্জ হবে না, তখন আপনি ইনসাইডের এটা ব্যবহার করবেন। কারণ কি বলেন তো, এই যে যখন স্ট্রোকটা বাইরে চলে গেল তখন দেখে কি মনে হচ্ছে না অবজেক্টটার সাইজ চেঞ্জ হয়ে গেছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, কারণ দেখেন আমার অরিজিনাল অবজেক্টের বর্ডার কিন্তু এখানে, এই যে নীল যেখানে শেষ হয়েছে এইখানে,
কারণ স্ট্রোকটা এখন আছে বাহিরে, তার মানে ও এখন বর্ডারের বাহিরে কিছু পিক্সেল নিছে। তার মানে কি আমার যেটা অরিজিনাল সাইজ ছিল সেটা বড় হয়ে গেছে একটু, তাই না? হ্যাঁ, সব দিকে এটা একটু বড় হয়ে গেছে। তো এই কারণে আমরা স্ট্রোকটা সবসময় ভেতরের দিকে রাখবো, যেন আমাদের যে সাইজ সেটা চেঞ্জ না হয়। ওকে, ক্লিয়ার? না, এখন একদম ভিতরে, পুরোটা ভিতরে। আমরা অর্ধেকও রাখবো না। অর্ধেক রাখলে কি হবে, ওই যে একটু বাইরে থাকতেছে, তো একটু বাইরে থাকলে ওইটা তো আপনার জন্য সমস্যা। ওই পিক্সেলটা তো আপনি কাউন্ট করতেছেন না, তাই না? বোঝা গেছে আমার কথা? আচ্ছা, স্ট্রোকটা আসলে বিভিন্ন কাজে দরকার হয়, ঠিক আছে? আপনার অনেক সময় দেখা যায় যে আপনি এরকম করতে চাচ্ছেন যে আপনার যে অবজেক্টটা ইউজ করছেন, হ্যাঁ, মনে করেন এইটায়, এই যে আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিছি, এটা ধরে নিলাম এটার কালার আমরা ফিল কালারটা রাখবো হোয়াইট, কিন্তু আমরা বর্ডারটা মানে এই যে বাইরের সঙ্গে এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা একটা বর্ডার রাখবো। তখন এই বর্ডার আপনি ইউজ করতে পারেন। ইউজ কেস না? হ্যাঁ হ্যাঁ, কেন করা যাবে না? যে কালার ইচ্ছা আপনার আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও চেঞ্জ করা যাবে। আপনি ব্যাকগ্রাউন্ডটার কথা বলতেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি চাইলে ওইখানে কোনো কালারই রাখবেন না, এটাও করতে পারবেন। এই যে দেখেন, কালার আছে কোনো? বোঝা গেছে? তো আসলে স্ট্রোকের কাজ কিভাবে করবেন এটা যখন আপনার ইউজ কেস আসবে, যখন কোনো কাজ করব আমরা, তখন আমরা দেখতে পাবো। এই সবগুলো টুলই তাই, ঠিক আছে? এটা আপনার উপরে যে আপনি কিভাবে ব্যবহার করবেন, আদৌ ব্যবহার করবেন কিনা, টোটালি আপনার উপরে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কনফিউশন আছে কোনো বিষয়ে? আচ্ছা, আরেকটা জিনিস বলি আপনাদেরকে এখন। এই যে মনে করেন আমি এই কালারটা চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, হ্যাঁ, তো আমি এগুলো মনে করেন ভুল করে ফেলছি, হ্যাঁ, তো আমি আবার ব্যাক করতে চাই, মানে আনডু করতে চাই। আনডুর সঙ্গে আমরা পরিচিত সবাই? কেউ কি আছেন আনডু শব্দটা প্রথম শুনছেন? না, কেউ নাই। ওকে, ঠিক আছে। তাহলে আনডু করতে চাই আমি এটা আবার, যে এই কাজটা আমি ভুল করে ফেলছি, আমি আনডু করব। তাহলে কিভাবে করব? আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো, আপনি এটা জানেন শর্টকাট। আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এখানে একটা হিস্টোরি অপশন আছে, ঠিক আছে, যে আপনি যা যা করতেছেন সব এখানে দেখাবে, ঠিক আছে? দেখেন আমি যা যা করছি এখানে সব দেখাচ্ছে, দেখছেন? তাইলে আমি যদি এখানে এই যে এটাতে যাই, ক্লিক করলাম এটাতে, দেখেন এটাতে ক্লিক করলাম, এই যে আমি এখন এখানে ফেরত যেতে চাচ্ছি, তাহলে আমি এখানে চলে আসবো। আচ্ছা, এটা ছিল একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে কি, যেটা শর্টকাট বলে আর কি, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল জেড প্রেস করবেন, আপনি যা যা করছিলেন সব আনডু হবে, ঠিক আছে? আর আপনি যে কন্ট্রোল অল্টার জেডের কথা বলছেন ওটাতে রিডু হবে, আনডু না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা যা যা করছিলাম ওগুলো সবগুলোতে আমরা এখন আবার ফেরত যাচ্ছি, দেখছেন? তাহলে স্ট্রোক আমাদের এখন দরকার না, আমি জাস্ট আপনাদেরকে ফাংশনালিটি বোঝানোর জন্য ওটা দেখাইছি। তাহলে আপনি চাইলে কিভাবে আনডু করতে পারবেন, হিস্টোরি থেকে অথবা কন্ট্রোল জেড দিয়ে। বোঝা গেছে? এতটুকু সবার ক্লিয়ার? কেউ আছেন বোঝেন নাই? কেউ কিছু বলতেছেন না, তাইলে কিন্তু আমি ধরে নিব যে সবাই আপনারা বুঝছেন, কারো কোনো সমস্যা নাই।
কি ব্যাপার, আমাদের পার্টিসিপেন্ট এত কমে গেল কেন? এমনি ছিল 15 জন, সেখান থেকেও 9 জন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এরকম করলে তো হবে না, রেকর্ডারে তো সব কিছু থাকবে না। ওকে, ঠিক আছে, চেষ্টা করেন আপনারা সবাই ক্লাসে অ্যাটেন্ড করার, ঠিক আছে? কারণ এইটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। রেকর্ডার আপনাদের সুবিধার জন্য থাকতেছে, কিন্তু তার মানে এইটা না যে আপনার ক্লাস না করলেও চলবে। ওকে, এই তো বুঝতে পারছেন আপনারা। সো হ্যাঁ, না, আপনি এখানে বলতে পারতেছেন না, যেটা আমি আপনাকে ইনস্ট্যান্ট এখানে বুঝাই দিতে পারতাম। আর এমন অনেক সময় হয় যে আপনার মাথাতে ওই সমস্যাটা আসেই নাই, কিন্তু আরেকজন জিজ্ঞেস করতেছে, আপনি ওটাও শুনতেছেন। সো ওইটাও একটা বিষয়। ওকে, ব্যাপার না, চেষ্টা করবেন সবাই থাকার সব সময়। আমি আশা করতেছি আজকে যারা আসছেন তারা অ্যাটলিস্ট সবসময় থাকবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে, দেখেন এখানে আরও কিছু অপশন আছে। তো এই অপশনগুলো আসলে আমরা যখন স্ট্রোক ইউজ করব তখন আমি আপনাদেরকে এগুলো দেখাবো, এখন দরকার নাই। এখন যেটা দরকার, আমি আগে স্ট্রোকটা বন্ধ করে দিই, ঠিক আছে? স্ট্রোকের বিষয়টা তো মোটামুটি আপনারা ক্লিয়ার এখন নাকি? ওকে, তাহলে স্ট্রোক আমি বন্ধ করে দিলাম। এই যে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে গিয়ে আপনার যে এই কর্নারগুলো, হ্যাঁ, এই কর্নারগুলো কতটুকু রাউন্ড করতে চান সেটার জন্য এই অপশনটা। মানেটা কি আমি এখনই বুঝাচ্ছি। দেখেন এইখানে আমি জাস্ট এই কর্নারে 10 পিক্সেল লিখে দেই, দেখেন তারপর কি হয়। দেখতে পাচ্ছেন সবাই কি হয়েছে? আচ্ছা, আরেকটু আমি বড় কার্ভটা করি, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। এখন দেখেন তো, আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল ওটা এখন 4 সাইড দিয়ে একটু গোলাকার হয়ে গেছে না, সার্কুলার। তাহলে কি করছি আমি, এই কর্নারগুলোকে আমি বলছি যে তোমরা 50 পিক্সেল পর্যন্ত কার্ভ করো, ঠিক আছে? তো এখানে দেখেন একটা অপশন আছে, দেখছেন এখানে যে লিংক লেখা। তো এইটা অন থাকলে সুবিধা কি, আমি যে কোনো একটা কর্নার যদি চেঞ্জ করি ও বাকিগুলোকে চেঞ্জ করে দিব। কেন? কারণ ওটা লিঙ্কড আছে। সুবিধাটা হচ্ছে এটা যে আমার চারটার জন্য আলাদা আলাদা করে মান বসাইতে হবে না। চারটা যদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি এই লিঙ্কটা বন্ধ করে দিবেন। এই লিঙ্কটা বন্ধ করে দেন, দিয়ে আপনি এটা 0 করে দেন, এটাকে 0 করে দেন। দেখেন কি হলো, আমার দুই পাশে সার্কুলার হয়ে গেছে, এই দুই পাশে এখন আমাদের আগের মতো কোণা আছে, তাই না? একদম ক্লিয়ার বোঝা গেছে এখন? আরেকবার রিপিট। ওকে, দেখেন এই যে লিঙ্ক, আচ্ছা আগে বলি আমাদের যে কর্নার রেডিয়াসটা সেটা কি বুঝাইতে পারছি? যে চার কোণা থেকে কিভাবে এটা, ওকে। তো নর্মালি আমাদের যখন লিঙ্ক অন থাকবে তখন আমি যে কোনো এক জায়গায় যদি চেঞ্জ করি ও সব জায়গাতে ওটা চেঞ্জ করে দিবে। কেন? এগুলো সবগুলো তখন কানেক্টেড, লিঙ্কড। হ্যাঁ 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 হ্যাঁ, একই কমান্ড কাজ করতেছে। যখনই আমি লিঙ্কটা তুলে দিব তার মানে এখন এই চারটা কর্নারকে আমি সেপারেটলি কন্ট্রোল করতে পারবো, আলাদা আলাদাভাবে। তার মানে হচ্ছে এটা, যদি এরকম হয় যে আমি এই উপরের দুইটা কর্নার গোল রাখবো, নিচের দুইটা কর্নার চুক্ষা রাখবো, কি করব? এই যে নিচের দুইটা কর্নারকে আমি 0 করে দিব,
উপরেগুলো চেঞ্জ হয়েছে? বললাম উপরেগুলো চেঞ্জ হয়েছে? উপরেগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কোনটা? নিচেরগুলো চেঞ্জ হয়েছে। কারণ কি? কারণ আমি এটা লিঙ্ক বন্ধ করে দিছি। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন এখন? আচ্ছা, গ্রেট। তাহলে এখন আপাতত আমি সবগুলো এগুলা জিরো করে দেই, কারণ আমার ওটা দরকার না, আমার এটাই দরকার। আচ্ছা, এখন এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে, দেখছেন? এটাকে বলা হয় শেপ বিল্ডিং টুল। তার মানে হচ্ছে এটা দুইটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা যদি বিভিন্ন ধরনের শেপ বানাইতে চাই, বানাইতে পারবো। এটা আরেকটু কমপ্লিকেটেড টপিক, এটা আমরা আরেকটু অ্যাডভান্স পর্যায়ে যাই শিখবো। আপাতত রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে আমি এখন পর্যন্ত যা শিখেছি, কারো কোনো কিছুতে কোয়েশ্চেন, কনফিউশন কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করো। আছে কোনো কোয়েশ্চেন, কনফিউশন? হ্যালো, ওকে। কেউ কোনো কোয়েশ্চেন, কনফিউশন কারো নাই? আলহামদুলিল্লাহ, শুনে খুবই খুশি হইলাম। ওকে, আচ্ছা আমাকে একটু আপনারা এখন একটা ফিডব্যাক দিয়ে দেন তো, বলেন যে আসলে আমি যে পড়াচ্ছি আপনাদের কাছে কেমন লাগতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কিছু করার নাই, এটা হ্যাঁ এই জিনিসগুলো হবে। আমি এই কারণে আপনাদেরকে প্র্যাকটিস দিব, আপনারা ওগুলো করলে অবশ্যই করতে যা প্রবলেম ফেস করবেন, তখন আমি আবার চলে আসবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট যেটা আমরা করব এখন, সেটা হচ্ছে রুলার। ফটোশপে একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে রুলার। রুলারটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার যে পিক্সেল পারফেক্ট কাজের কথা বলছি, সেটার জন্য রুলার খুবই দরকারি, ঠিক আছে? এখন রুলার কিভাবে আনবেন? নর্মালি আপনার উইন্ডো এরকম থাকে, ঠিক আছে? এখন আপনি যখন কন্ট্রোল আর প্রেস করবেন, একটা স্কেলের মতো চলে আসছে, দেখছেন? দেখা যায়? হ্যাঁ, এই স্কেলটা যদি ওইখানে আপনি মাউস ক্লিক করেন, করে টানতে হবে। দেখেন, এই যে আমি মাউস ক্লিক করছি, করে টানতেছি, একটা লাইনের মতো আসতেছে না? ছেড়ে দিলাম, দেখেন, দেখতে পাচ্ছেন? একটা নীল রঙের একটা বর্ডার, একটা মার্জিনের মতো দেখা যাচ্ছে, দেখেন। আবার আমি এবার এই পাশ থেকে যদি আরেকটা টানি, মার্জিন চলে আসছে। মার্জিনের সুবিধা হচ্ছে এটা, এটা আপনাকে গাইড করবে, ঠিক আছে? কিন্তু এটা কখনো ডিজাইনে আসবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? এটা শুধু আপনার জন্য, যেন আপনি পিক্সেল পারফেক্টভাবে কাজ করতে পারেন, আপনি যেন এটাকে স্কেলের মতো ব্যবহার করতে পারেন। তা আমি যেটা করব এখন, এইখানে যে সেফটি, যে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি চাইলে এটা গাইড অফ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, ডিজাইনের সুবিধার্থে ব্যাপারটা ওই যে স্কেলের মতো। স্কেল দিয়ে আপনি যেরকম সোজাভাবে লাইন টানেন, আপনি পরে স্কেল সরাই নিলেন, কেউ আর স্কেলের কথা জানতেও পারবে না, সবাই জানবে আপনি সোজাভাবে লাইন টানছেন। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন কি করব আমরা। এই যে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পর এই যে উপর থেকে একটা লাইন টানবো, দেখেন, এই যে একদম এই মাথায়, তারপরে নিচ থেকে একটা লাইন নিয়ে একদম শেষ মাথায়, বাম পাশ থেকে একটা লাইন নিয়ে একদম এই মাথায়, আরেকটা নিয়ে একদম রাইট সাইডে। আচ্ছা, রেখে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন, আমার এই যে রেক্ট্যাঙ্গেলটা, এটা আমি এখন ডিলিট করে দিব। কি করব? ডিলিট করে দেব। কেন? আমি এটা কেন নিচ্ছিলাম বলেন তো? আমি বলছিলাম আমার সেফটি এরিয়া বা সেফটি মার্জিন লাগবে, সেটার জন্য এটা রাখছিলাম আমি।
তো আমি এখন এটা ডিলিট করে দিই, দেখেন কি হয়। দেখতে পাচ্ছেন? এই যে আমার সেফটি মার্জিন ছিল, আমার সেফটি মার্জিন দেখা গেছে। ও আচ্ছা, ডিলিট করলাম কিভাবে? সিম্পল, আমরা যেভাবে ডিলিট করি, সিলেক্ট করছি, করে ডিলিট দিয়ে দিছি, শেষ, ডিলিট। হ্যাঁ হ্যাঁ, মাউস দিয়ে ডিলিট করা যাবে, কোনো সমস্যা নাই। আমি এখন আপনাদেরকে লেয়ারের জিনিসটা দেখাই নাই, লেয়ারে যাব কিছুক্ষণের মধ্যেই। আপাতত আগে আপনারা ডকুমেন্টটা আমি সেট আপ করতেছি কীভাবে সেটা দেখে নিন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্ট সেট আপ। আপনি এই আর্টবোর্ডের উপর এখন কাজ করবেন, ক্যানভাসের উপরে। এই যে আপনার মার্জিন, এর ভিতরে আপনার লেখা বলেন, যা বলেন এর ভিতরে থাকবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ যা কিছু, আমরা কোনো কিছু কার্ডের সাইড পর্যন্ত নিয়ে যাব না। কেন? মানে যা আমাদের পড়তে হবে বা দেখতে হবে এরকম কোনো কিছু আমরা কার্ডের সাইড পর্যন্ত নিব না। হ্যাঁ 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 করা যাবে, যাবে না কেন? এটার উপরেও করা যাবে, কিন্তু হ্যাঁ 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 তাও করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন, এই যে এই ব্লু যে আমরা একটা বক্স নিছি, এটা কিন্তু আপনার ডিজাইনের অংশ হয়ে থাকতেছে এখন, তাই না? তো হ্যাঁ, আপনি যখন কাজ করবেন তখন এটা মাঝে মাঝে এটাও নড়াচড়া করবে, সিলেক্ট হবে, আপনার কাছে এটা একটু ভেজাল লাগতে পারে। আপনি যদি একবার এটা সেট আপ করে রেখে দেন, আপনি এটাকে, হ্যাঁ 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 দেখেন, এই যে এখন যেটা আছে এটাকে কিন্তু আপনি বিজনেস কার্ড টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারেন। কেন? যতগুলো বিজনেস কার্ড বানাবেন সবগুলোর জন্য আপনার এই কাজটা করতে হবে না? আমার কথা বুঝতেছেন? তাহলে আপনি যদি এটা একটা টেমপ্লেট হিসেবে রাখেন, তাহলে কি হবে? এই যে এতক্ষণ আমি যা করলাম, এটা কি আপনার প্রত্যেকবার করতে হবে? হবে না। একবার করে রাখবেন, পরের বার থেকে আপনি ওইটার উপরে শুধু কাজ করবেন। কিন্তু এখন ওটা করার দরকার নাই। ওইটা যখন আপনি প্রফেশনাল কাজ শুরু করবেন, আপনার হাতে সময় নাই, তখন ওইটা করবেন। এখন করলে কিন্তু আপনি কয়েকদিন পর ভুলে যাবেন ওটা কিভাবে সেট আপ করছিলেন, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? ওকে, তাহলে এখন আমরা এটাকে টেমপ্লেট হিসেবে সেভ করব না, এখন আমরা নিজ হাতে ধরে তৈরি করব প্রত্যেকবার। প্রথমে আমরা কয়েকটা বিজনেস কার্ড করব, দেন বাকি কাজের দিকে আমরা যাব ইনশাল্লাহ। ওকে, তাহলে বিজনেস কার্ডের সেট আপ শেষ, এখন আমার এটা সেভ করতে হবে, তাই না? তাহলে সেভ করার জন্য এখানে একটা অপশন আছে, সেভ, শর্টকাট কি কন্ট্রোল-S। যে শর্টকাট ইউজ করতে চান ইউজ করবেন, কোনো সমস্যা নাই। যার শর্টকাট মনে নাই সে এখান থেকে গিয়ে এভাবে সেভ করবে। তাহলে আমার এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? ওকে, কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ আপু, কিছু বলতেছেন? ওকে ওকে, গ্রেট, খুবই ভালো। আচ্ছা, নেক্সট কি করব? এখন বিজনেস কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি কি? সবার আগে আপনার নেম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার এসব থাকবে, তাই না? আচ্ছা, তাহলে বলেন, একজনের নাম বলেন আপনাদের, কার বিজনেস কার্ড আমরা তৈরি করব? ওয়েট, আচ্ছা, তাহলে আপু আপনি বলেন, আপনার আপনার নেম দিয়ে শুরু করি। তাহলে নুসরাত জামান। ওকে, এখন এটাকে আমরা একটা সাইডে নেই, সাইজ আমরা করে দিলাম 12, যেহেতু নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেহেতু এটার সাইজটা আমরা একটু বড় রাখতেছি, ঠিক আছে? 14 করে দিলাম। ওকে, আচ্ছা,
নেক্সট আমরা লিখবো আপুর ডেজিগনেশন। ঠিক আছে, দেখেন একটা জিনিস দেখেন, আমি যখনই কোনো টেক্সট নিচ্ছি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু ওইটা কালার হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এক কাজ করব কি, এই যে এইখানে দেখেন আমার দুইটা কালার অপশন আছে, দেখছেন? এই যে উপরের যে কালারটা, এই কালারটাকে আমরা চেঞ্জ করে ব্ল্যাক করে দেব। তাহলে এখন আমরা যাই লিখব ওইটা প্রথম কালার ব্ল্যাক আসবে। দেখেন, তাহলে নুসরাত আপুর ডেজিগনেশন কি হবে? আপু কি স্টুডেন্ট? সরি, আচ্ছা, তার মানে আপনি স্টুডেন্ট এখন। তাহলে আমরা স্টুডেন্ট লিখলাম। এখন আচ্ছা, আমাদের এটা হচ্ছে নেম, মেইন টেক্সট। স্টুডেন্ট হচ্ছে আমাদের মেইন টেক্সট তো না এটা, তাই না? এটা তো টাইটেল না, এটা বলতে পারেন আপনি সাবটাইটেল। সো এটার সাইজটা একটু ছোট হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি করতে পারি আমরা? দেখেন, নুসরাত জামানকে আমরা আর একটু বোল্ড করে দিই, কারণ এটার উপর আমাদের মেইন ফোকাস থাকবে। স্টুডেন্টটাকে আমরা একটু লাইটার করে দিই। ওকে, নেক্সট ডেজিগনেশন আমরা এখানে বসাইলাম। তারপরে কি করব? এখন এখানে আমরা নর্মালি বিজনেস কার্ডে কি থাকে, যার কার্ড তার হ্যাঁ, তার নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, আর কি থাকবে, ইমেল থাকবে। তো এগুলোর জন্য আমরা ডামি টেক্সট ইউজ করি, ঠিক আছে? সাপোজ লরেম ইপসাম, এটাকে বলতে পারেন আপনারা ডামি টেক্সট। এটা ধরে নিলাম তার ইমেল। ঠিক আছে, এখন এটা দেখেন, এগুলো কিন্তু আর সাবটাইটেল বা টাইটেল না, এগুলো এখন আপনার জেনারেল টেক্সট। তো জেনারেল টেক্সটের সাইজ বিজনেস কার্ডে কখনোই 8-এর বেশি রাখবেন না, ঠিক আছে? নর্মালি আরও ছোট হবে, সমস্যা নাই, ওটা যখন আমরা ডিজাইন করব তখন আমরা দেখব। এখন আমরা আপাতত ডিজাইন বিষয়ে কথা বলতেছি না, এখন আমরা জাস্ট আমি আপনাকে একটা সেট দেখাচ্ছি আপনাদের, যে কিভাবে আপনারা একটা বিজনেস কার্ড সেট করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল ইমেইল, দেন তার কন্ট্যাক্ট হবে এটা, তো ফোনে আমরা দিলাম 017000000। কতগুলো হয়ে গেল জিরো? নাম্বার কি ঠিক আছে, এরকম থাকে নাকি বেশি লিখে ফেললাম? আচ্ছা, এখন দেখেন তো আমি এই টেক্সটগুলো লিখতেছি, তাই না? এখন এটা যদি আমার এডিট করতে হয়, মনে করেন যে আমার এই যে ফোন নাম্বারটা ভুল হয়েছে বা ইমেলটা আমার ভুল হয়েছে, আমি ইমেলটা চেঞ্জ করতে চাই, লিখবো আমি, আবার এটা এডিট করব, কিভাবে এডিট করব? দেখেন, ডাবল ক্লিক করতে পারেন, করলে ওটা এডিট করতে পারবেন। অথবা আপনি যদি টেক্সট টুল সিলেক্ট করেন, সঙ্গে সঙ্গে আপনি ক্লিক করলেই এটাতে এডিট করতে পারবেন। তাহলে আমি ইমেইলে একটা ইমেল দেই, যে mail@gmail.com। নর্মালি আমরা সবাই জিমেল ইউজ করি, তো ওই হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে টেক্সট টুল কীভাবে আবার আমরা টেক্সট এডিট করব কিভাবে, ওইটা বোঝা গেছে? এতটুকু যে করছি, কারো কোনো সমস্যা, কিছু বুঝতে পারতেছেন না এরকম আছে? ওকে, গ্রেট। আরেকটা কি লাগবে আমাদের? আরেকটা সেকশন হবে কি, অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস নর্মালি কি হয় বলেন তো? অ্যাড্রেস কি এক লাইনের হয় নর্মালি? 2-3টা লাইন থাকে না? তাহলে এবার আমি আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, টেক্সটের মধ্যেই টেক্সট বক্স। আমরা এতক্ষণ কি করছি, জাস্ট ক্লিক করছি আর লিখছি, তাই না?
আরেকটা অপশন আছে, সেটাতে আপনি একটা টেক্সট বক্স নিতে পারবেন, সেখানে লিখতে পারবেন। সেটা কি দেখেন, এই যে আমি ক্লিক করলাম, করে টান দিলাম, দেখছেন একটা বক্সের মতো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? ছেড়ে দিলাম, দেখেন কি হয়েছে, এখানে একটা বক্সের মতো ক্রিয়েট হয়েছে, ওইখানে কিছু লেখা আছে, তাই না? তাহলে এখানে আমরা এখন অ্যাড্রেস দিব এভাবে। কি লিখবো? আমাকে একটা ডামি অ্যাড্রেস বলেন কেউ, সাপোজ হাউস নাম্বার 205, দেন বনানী, ঠিক আছে? দেন ইন্টার দিলাম, ঢাকা। কত বনানীর পোস্টাল কোড কত কেউ জানেন? 1207 বা 6 হবে বোধ হয়। যাক, ওকে। তাহলে এই ছিল আমাদের টেক্সট বক্স। এডিট করবেন কিভাবে? সেম স্টাইল। এই যে আমরা জাস্ট টেক্সট টুলে ক্লিক করছি, করার পরে হ্যাঁ একটা বক্স ক্রিয়েট করছি। কিভাবে? ক্লিক করে আপনি যদি টান দেন, দেখেন আমি আরেকবার দেখাচ্ছি, এই যে বক্স কিভাবে দেখেন, টেক্সট টুলে ক্লিক করছি, দেন একটা ক্লিক করলাম, করে আমি টানতেছি, দেখছেন একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন, আচ্ছা আমরা নিচে একটা বক্স ক্রিয়েট করছি, হ্যাঁ ওইটাতেই কাজ করি। দেখেন বক্সটা একটু দরকারের চেয়ে বড় হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন নিচে একটু ফাঁকা জায়গা আছে যে। এখন আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার দরকার নাই, তাহলে আপনি কি করবেন? বক্সের সাইজটা চেঞ্জ করতে চাচ্ছেন, কিভাবে চেঞ্জ করবেন? সিম্পল, টেক্সট টুলে কিন্তু ক্লিক থাকতে হবে, ঠিক আছে? টেক্সট টুলে সিলেক্টেড থাকা অবস্থাতে আপনি এই যে এই পয়েন্টগুলোর যে কোনো একটাতে, যেমন নিচ থেকে আমি চেঞ্জ করব, এই কারণে নিচেরটাতে ক্লিক করলাম, ধরে উপরের দিকে টেনে দিলাম, দেখছেন? দেন এই যে দেখেন এইখানে একদম উপরে দেখেন টিক চিহ্ন আছে একটা, ওকে করব, ডান। সিলেকশন টুলে যাই, এটাকে নিয়ে আমি এখানে বসাই। বোঝা যাচ্ছে? এখন পর্যন্ত যা দেখাইলাম, এটা কি বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে? সরি, কি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো চাইলে লিখতে পারবেন, ওটা কোনো সমস্যাই নাই, কিন্তু টেক্সট বক্স আপনার অনেক সময় লাগবে। যখন লাগবে তখন আপনি কিভাবে ইউজ করবেন সেটার জন্য এটা আপনাকে দেখাচ্ছি। এটা কখন লাগবে আমি আপনাকে একটা এখনই এক্সাম্পল দিচ্ছি। দেখেন, মনে করেন আপনার একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে, ঠিক আছে? এখন প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনার কিন্তু, আচ্ছা দেখাই, দেখেন এই যে মনে করেন এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? এখন দেখেন তো এই যে লেখাগুলো প্যারাগ্রাফে যদি এরকম থাকে, তখন ওটা দেখতে জঘন্য লাগবে না? লেখাগুলো একটু কনসিস্টেন্ট হইলে দেখতে ভালো লাগতো না আরো? যেমন আমি যদি সাইজটা একটু কমাই দেই, এই যে দেখেন কেমন হয়ে আছে না, দেখছেন? একটু গ্যাপ বেশি দেখা যাচ্ছে না? এটাকে যদি আপনি একটু সুন্দর দেখাইতে চান, তখন আপনি কি করবেন? মনে করেন আমি এটা সাইজ বাড়াই 7 করে দিলাম, হ্যাঁ দেখেন এই যে এটার কথাই চিন্তা করেন আপনি। এখন এই প্যারাগ্রাফটাকে একটু আপনি সুন্দর করতে চাচ্ছেন, আরো কিভাবে করবেন আসলে সুন্দরটা? আপনি যদি এটাকে পুরাটাকে ইন্টার দিয়ে দিয়ে লিখে যান, তখন কিন্তু আপনি এইভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন না, যে এই যে পাশাপাশি গ্যাপটা বা পুরো জিনিসটাকে দেখতে একটা বক্সের মতো করবেন কিনা। দেখছেন না যে বড় বড় যে পত্রিকাগুলোতে
টেক্সটগুলো, যে লেখাগুলো যে থাকে ওগুলো সবগুলো সুন্দর একটা বক্সের মতো থাকে না? আমার কথা কি সবাই শুনতে পাইছেন? আচ্ছা, দেখেন আপনারা যে পত্রিকা পড়ছেন, তো পেপার দেখছেন না? ওখানে যে প্যারাগ্রাফগুলো যে থাকে ওগুলো সবগুলো দেখে মনে হয় না একদম কি সুন্দর সমান করা, একেবারে সাইডে সাইডে পুরো মানে বক্স বক্স করা। দেখছেন তো? কেউ কি আছেন দেখেন নাই? হ্যালো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি যখন আপনার প্যারাগ্রাফের যে দেখতে কেমন হবে এটা যখন কন্ট্রোল করতে যাবেন, বা যখন বেশি টেক্সট থাকবে তখন আপনার টেক্সট বক্স ইউজ করতে হবে, ঠিক আছে? আপনি যখন ব্যবহার করতে যাবেন তখনই বুঝতে পারবেন এটা। টেক্সট বক্স যখন ইউজ করতে হবে তখন যেন আপনি ব্যবহার করতে পারেন, সেই কারণে আমি আপনাকে টেক্সট বক্স দেখাই দিলাম। ওকে? আচ্ছা, কারো যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলেন, এখনই বলেন, কারণ এখন আমি টপিকে আছি। পরে বললে আপনার বলতে সমস্যা হবে, আমার বুঝতেও সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি সবার ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে মোটামুটি বেসিক যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো আমরা এখানে বসাইছি। বসানোর পরে কি করলাম আমরা, এখন এই পুরো জিনিসটাকে আমরা কার্ডের একটু সেন্টার করে নেই। হ্যাঁ, যে এই যে নিচে বেশি গ্যাপ, উপরে কম গ্যাপ, জিনিসটা একটু দেখতে খারাপ লাগতেছে, তাই না? দেখেন আমি কি করতেছি, এই যে প্রথমে এইটাকে সিলেক্ট করলাম, তারপরে এখন আমি এইটাকেও সিলেক্ট করব কিভাবে, শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হইলো, আবার শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হইলো, আবার শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হইলো, আবার শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এটাও সিলেক্ট হয়েছে, সবগুলো সিলেক্টেড হয়েছে। হওয়ার পরে আমি এই যে ধরে টানতেছি, দেখেন এই যে টানার সময় এটা নড়তেছে সাইডে, দেখছেন? আমি এটাকে শুধু নিচে নামাইতে চাই কিন্তু এটা সাইডেও নড়তেছে, তাই না? আমি যদি চাই যে এটা এরকম সাইডে নড়াচড়া করবে না, তাহলে আমি কি করব জানেন, এই যে টানার সময় শিফট প্রেস করব, সঙ্গে সঙ্গে দেখবেন ও সোজা হয়ে যাবে। দেখেন এখন আমি যতই নড়াচড়া করি, দেখেন আমার মাউস কিন্তু সাইডেও নড়াচ্ছি, লেখাটা নড়তেছে। তাহলে আমি এখন এই পুরো জিনিসটাকে একসঙ্গে মুভ করে এই যে দেখেন সেন্টারে নিয়ে চলে আসছে। আমরা কিন্তু এখন কোনো কার্ড ডিজাইন করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে বেসিক লেআউটটা কেমন হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি নুসরাত জামান আপুর জন্য একটা কার্ড ডিজাইন করে ফেললাম। এই ডিজাইন করতে যে আমরা কি কি শিখছি বলেন একটু আমাকে, যে কোনো একজন। আচ্ছা, কে বলবেন? একজন বলেন আমাকে, কে বলতে চান কি কি শিখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট থেকে বলেন। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, ওটাকে অ্যালাইন করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি ওটাকে সেন্টারে অ্যালাইন করবেন। সেন্টারে অ্যালাইন করার পরে হ্যাঁ, তারপরে কি করবেন,
হ্যাঁ, আপনি রুলার নিয়ে গাইড টানবেন, ওই রেক্ট্যাঙ্গেলের চারপাশে গাইড টানবেন। ওকে, গ্রেট। হ্যাঁ হ্যাঁ, সুপার সুপার। তো মোটামুটি আমাদের শাহিদুল ভাই উনি পুরা জিনিসটা একবারে বলে দিলেন, ঠিক আছে, আমার কাজ আরো সহজ করে দিলেন। এখন আমাকে বলেন কারো এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা। বলেন বলেন। ওকে, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, নুসরাত জামান আপু পরে আসছিলেন, আপনি বলেন আপনার কোনো সমস্যা হচ্ছে এখন বুঝতে কোথাও? আচ্ছা, গ্রেট। আসলে আগেও আমরা এগুলা নিয়ে কথা বলতেছিলাম, আপনি পরে প্র্যাকটিক্যালের সময় চলে আসছেন। সো গ্রেট, কোনো সমস্যা নাই। আগেরগুলো তো আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের মোটামুটি সবার ক্লিয়ার, তাই তো?